আল্লাহ নবী নববী শরীফে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী নববী শরীফে চলে গেলেন। আল্লাহ নবী ইমামতি জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে নামাজ পড়ান। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ইমামতি করেন। হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নববী শরীফে ঢুকে গেলেন। কাতারের একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে যান, আর দিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে যান। ও যুবক, আল্লাহ নবী যখন দাঁড়িয়ে থাকতেন, আল্লাহ নবীকে জড়িয়ে নিতেন, আল্লাহ নবীকে জড়িয়ে নিতেন। আল্লাহ নবী যখন সিজদার মধ্যে চলে গেলেন, আল্লাহ নবীর নূরে পিঠে গিয়ে বসে গেলেন। আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তোলেন না, সিজদা থেকে মাথাটা উঁচা করেন না। আল্লাহ নবী তাসবিহ খানা বাড়িয়ে দিতেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীর নূরে পিঠে বসে আছেন, আল্লাহ নবীর নূরে পিঠে বসে আছেন। ও যুবক, আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না, সিজদা থেকে মাথাটা উঁচা করেন না, তাসবিহ খানা বাড়িয়ে দিন, তাসবিহ খানা বাড়িয়ে দিন। আমি নবী সিজদা থেকে যদি উঠে পড়ি, আমার হাসান হোসেন পড়ে যাবে, আমার হাসান হোসেন পড়ে যাবে, হাসান হোসেনের কষ্ট হবে। ও যুবক, হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীর নূরের পিঠ থেকে উঠে গেলে, আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তুলে নিতেন। আল্লাহ নবী আবারও দাঁড়িয়ে গিয়ে নামাজ কানা আদায় করতেন। হাসান হোসেন জড়িয়ে নিতেন, হাসান হোসেন জড়িয়ে নিতেন। আল্লাহ নবী সাহাবারা নামাজ হালাতে হাতটাকে বাড়িয়ে দিয়ে হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে টান দেন, দুজনকে ধরে টান দেন। ও যুবক, আল্লাহ নবী নামাজ হালাতে সাহাবাদের দিকে ঘুরে গিয়ে আল্লাহ নবী ইশারা করে মানা করতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী পিঠে হাসান হুসাইন, তাসবিহ বেড়ে যাচ্ছে, সিজদা থেকে উঠছেন না। সিজদা আল্লাহর, অন্তরে খায়াল হাসান হুসাইন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মাঝে মাঝে এই পিঠ থেকে নামিয়ে বুকে নিয়ে রাসূলুল্লাহ উঠতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে যায়েনাবের মেয়ে হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা নবী পাক উনাকে পিঠে করে নামাজ পড়তেন। নবী পাকের মেয়ে হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামীর নাম হলো হযরতে উসমান। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জাহানের তৃতীয় খলিফা, যিনি দুবার হিজরত করেছেন। মুসলমানদের প্রথম হিজরত ছিল আবিসিনিয়া, মুসলমানদের প্রথম হিজরত ছিল আবিসিনিয়া। কোটি কত মুসলমানকে রাসূল পাঠিয়ে দিয়েছিলেন আবিসিনিয়ায়। সমুদ্রের উপর থেকে ফাঁকা বোটে করে গিয়েছিলেন। এই সমুদ্রের ঠান্ডাটা ওনার বুকে লেগে গিয়েছিল। হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবিসিনিয়ায় আছেন, মুনাফিকরা লটিয়ে দিল, মক্কা শরীফে সব মুসলমান হয়ে গেছে। এই তড়িঘড়ি করে আবার মক্কা শরীফে ফিরে আসলেন, দেখলেন মিথ্যা কথা। এই ঘন ঘন সমুদ্রের উপরে দুবার যাওয়া আসা, ফাঁকা বোর্ডে, এই যে ঠান্ডা লেগে গেল, অসুস্থ হয়ে গেলেন। আর সুস্থ হলেন না। ছেলে ছিল একটা, নাম রেখেছেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। বাচ্চা বেলায় ইন্তেকাল হয়ে গেলেন। ইসলাম জাহানের তৃতীয় খলিফা। অনেকে বলে সাহাবাদের সাথে আহলে বায়াতের ভালোবাসা কম ছিল। বলুন আস্তাগফিরুল্লাহ। আপনি জানেন উসমান ইবনে আফফান যখন শহীদ হচ্ছেন, ওনার বাড়ির দরওয়াজায় পাহারায় আছেন কারা জানেন? হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুজনের হাতে তলোয়ার দিয়ে বাড়ির গেটে দাঁড় করিয়ে রেখেছে, তোমরা এখানে দাঁড়াও, আমার ভাই উসমানের বাড়িটা পাহারা দেবে, কেউ যেন বাড়িতে ঢুকতে না পারে। যে মুনাফিকের অত্যাচার বেড়েছে, তোমরা দুজন পাহারা দাও।
ইমামে হাসান হুসাইন উসমান ইবনে আফফান হুজুরের বাড়ি পাহারা দিচ্ছেন। মুনাফিকেরা ঢুকেছিল বাড়ির উপর থেকে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শেরে খোদার সামনে গেলেন, হুজুর ঝরঝর করে কেঁদে ফেললেন। তোমরা বেঁচে থাকতে আমার ভাই উসমান শহীদ হয়ে গেল, তোমরা বেঁচে থাকতে আমার ভাই উসমানকে শহীদ করে দিল, তোমাদের হাতে তলোয়ার দিয়ে দান করিয়ে রাখলাম পাহারা, তোমরা বেঁচে থাকতে আমার ভাইকে শহীদ করে দিল। নবী পাকের মেয়ে হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় হিজরি, মাত্র 21 বছর বয়স, বদরের যুদ্ধের দিন উনি ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তৃতীয় হিজরি আল্লাহ নবী নবীর আরেক মেয়ে হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ে দিয়ে দিলেন উসমান ইবনে আফফানের রাদিয়াল্লাহু তাআলা। ওনার কোনো ছেলেও ছিল না, মেয়েও ছিল না। নবী পাকের আরো যে বাকি তিনটে মেয়ে, একজনের ছেলে মেয়ে ছিল না, দুজনের ছেলে ছিল, বাচ্চাবেলা ইন্তেকাল হয়ে গিয়েছিল, ওর জন্য ওনাদের আলোচনাটা কম। ঠিক যেমন হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ছেলে হযরত মুহসিন রাদিয়াল্লাহু আনহুর আলোচনাটা ঠিক যেমন কম। ভাববেন না নবীর অন্য মেয়ের ছেলেদের দরজাটা কম, এটা ভাববেন না। তানাদের আল্লাহ জান্নাতের আলা আলা মাকামের মালিক করেছেন, জোরে বলেন। আর জোরে বলা গেল না। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমামে হাসান হুসাইনকে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন, এই পাঠাবার আগে মা বাপকে আল্লাহ এক জায়গায় জড়ো করেছেন। ইমামে হাসান ইমামে হুসাইন দুনিয়ায় আসবে, পাঠাবার আগে মা বাপকে আল্লাহ এক জায়গায় জড়ো করেছেন। মা হলে হযরত ফাতিমা, ফাতিমাতুজ জোহরা তাহরা, বাপ হলে আলী রাদিয়াল্লাহু তাআলা বিলায়াত, ফাতিমাতুজ জোহরা তাহরা শেরে খোদার বিলায়াত, এই দুটোকে আল্লাহ এক জায়গায় জড়ো করেছেন। কেন? জান্নাতের যুবকদের ইমামদের আল্লাহ পাঠাবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে ফাতিমা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ রাসূলের কাছে ফাতিমাতুজ জোহরার মতন প্রিয় আর কাউকে দেখিনি। আল্লাহ নবী জানাকে সবথেকে বেশি ভালোবাসতেন, তিনি হলেন হযরত ফাতিমা, জোরে বলো। আর জোরে বলা যাবে না। এত আলা মাকাম আল্লাহ দিয়েছে। রাসূল বলতেন আল ফাতিমাতু বিদআতুম মিন্নি, ফাতিমা আমি নবী, আমার শরীরের অংশ হচ্ছে আমার ফাতিমা, বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আল ফাতিমাতু মিন্নি, ফাতিমা আমি নবী আমার থেকে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর নিয়ম হলো বাপের নাসাল চলে ছেলের থেকে। হযরত ফাতিমাতুজ জোহরার জন্য খাস নবী পাকের নাসাল আল্লাহ মেয়ে ফাতিমাতুজ জোহরা থেকে চালিয়েছেন, জোরে বললেন না। আর জোরে বলা গেল না। কে হযরত ফাতিমা, কত আলা মাকাম। নবী পাক যখন কোন সফরে যেতেন, সবার শেষে হযরত ফাতিমাতুজ জোহরার ঘরে দেখা করতে যেতেন। নবী পাক যখন সফর থেকে ফিরতেন, সবার আগে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে মুলাকাত করতে যেতেন, জোরে বলুন। এত মোহাব্বত করতেন, এতটা ভালোবাসতেন। মেয়ে হযরত ফাতিমা। কিতাবের মধ্যে পাওয়া যায়, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবা, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, আল্লাহ পাকের বিচার যখন শুরু হয়ে যাবে, মাথা আধা তুলে সূর্য খানা নেমে আসবে, সূর্যের 12টা মুখকে খুলে দেওয়া হবে, সূর্যের তাপে জমিনটা পুরো লাল তামা হয়ে যাবে। নফসি 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 নফসি, সবার মুখে একই কথা হবে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবা, আল্লাহ পাকের আরশ থেকে আওয়াজ হয়ে যাবে, আল্লাহ পাকে আরশে আজিম থেকে আওয়াজ হয়ে যাবে, ও রাসূলবাসীরা চোখটা নিচের দিকে করে নাও, তো আফসালাকুম, তোমাদের চোখটাকে তোমরা নিচের দিকে করে নাও, চোখটাকে নিচেতে নামিয়ে নাও, চোখটাকে নিচেতে নামিয়ে নাও, নজরটা নিচের দিকে করে নাও, উপরের দিকে কেউ দেখবে না, উপরের দিকে কেউ তাকাবে না, চোখটা নিচের দিকে করে নাও। আমি আল্লাহ আমার হাবিবের মেয়ে হযরত ফাতিমার কথা আল্লাহ বলবেন, আমার হাবিবের মেয়ে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আল্লাহ পাক আমার জান্নাতের দিকে যাবে, জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। এ হাসরবাসী,
তোমরা তোমাদের চোখটা নিচের দিকে করে নাও, আমার হাবিবের মেয়ে ফাতিমাতুজ জোহরা, আমি আল্লাহ আমার জান্নাতের দিকে এখন যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিতাব এসেছে ৭০,০০০ হুর ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার পিছনে ৭০,০০০ হুর ইস্তেকবাল করে নিয়ে যাবেন। জোরে বলুন, বললেন আলহামদুলিল্লাহ। সেই ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা এত ভালোবাসতেন আমাদের নবী, আল্লাহ নবী এত মোহাব্বত করতেন, আল্লাহ রাসূল এতটাই পিয়ার করতেন ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, কান্না আমার রাসূল সহ্য করতে পারতেন না। আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল বুকা ইউযুনি, তোমার কান্নাটা আমি নবী আমাকে কষ্ট দেয়। যারা বলবেন না সুবহানাল্লাহ, তোমার দুঃখ আমি নবী আমাকে কষ্ট দেয়। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বিবাহ হয়ে গেল। এই যে বিয়ে, আলী রাদিয়াল্লাহু তাআলা, মায়ের নাম হলো হযরতে ফাতিমা বিনতে আসাদ, হযরতে ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা, জানার কবরে স্বয়ং আমাদের নবী নেমে পড়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। নবী পাকের চাচি আম্মা জান ছিলেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শেরে খুদা হুজুরের মা, জানার কবরে স্বয়ং রাসূলুল্লাহ নেমেছিলেন। পেটে বাচ্চা, হামেলা, কাবা শরীফের চাতান সাফ করতে, কাবা শরীফ পরিষ্কার করছে। একটা পাখায় দিতে দেয়া যায় না, ওটা গরম আছে। জোরে হচ্ছে আগে থাকে না, খুব বেশি গরম আছে। আল্লাহ পাকের হুকুম, হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা মায়ের পেটে হামেলা, কাবা শরীফের চাতান সাফ করে, বাচ্চার প্রসবের বেদনা উঠে গেল। হযরতে ফাতিমা কাবা শরীফের ভিতরে ঢুকে গেলেন। আল্লাহ পাক শেরে খুদা আলীকে পাঠালেন কাবা শরীফের মধ্যে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না। শেরে খুদার জন্মটা হলো কাবা শরীফের ভিতরে। বলুন না সুবহানাল্লাহ। হযরতে আলী কাঁদেন, নড়েন, চোখ খোলে না। সবাই বলে কানা ছেলে, অন্ধ ছেলে হয়েছে। এ ছেলে কানা, এ ছেলে অন্ধ, চোখে দেখতে পায় না, কাঁদে, নড়ে, চোখ খোলে না। আল্লাহ নবী খবর পেয়ে গেলেন। ও যুবক, আল্লাহ নবী সংবাদ কানা পেয়ে গেলেন। আল্লাহ নবী টুকটুকুর কাছে গেলেন, আল্লাহ নবী টুকটুকুর সামনে গেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে দিকে দাঁড়িয়ে গেলেন, সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ও যুবক, আল্লাহ নবী নূরের মুখের মধ্যে থেকে একটু লালা শরীফ নিয়ে নিলেন, একটু থুতু শরীফ নিয়ে নিয়ে আল্লাহ নবী দুটো চোখে লাগিয়ে দিলেন, দুটো চোখে বলিয়ে দিলেন। আল্লাহ রাসূলের জাওয়াদা ইসলাম দানের ৪র্থ নম্বর খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটো খুলে দেখেছিলেন, চোখ দুটো খুলে দেখেছিলেন। ও যুবক, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, ভগিনীরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম অন্য কিছু দেখে না, সর্বপ্রথম অন্য কিছু দেখেন না। সর্বপ্রথম যেটা দেখেছেন আল্লাহ নবীর নূরের চাঁদ মুখখানা দেখলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া জমিনে সর্বপ্রথম অন্য কিছু দেখাটা পছন্দ করেন না, অন্য কিছু দেখাটা পছন্দ করেন না। যেটা পছন্দ করেছেন ওটা হলো আল্লাহ নবীর নূরের চাঁদ মুখখানা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে বড় হচ্ছে। 7 বছর বয়স, আল্লাহ রাসূলের সাথে ঘুরতেন 7 বছর বয়স থেকে। হযরতে আলী 7 বছর বয়স থেকে নবীর সাথে ঘুরতেন। কোন বর্ণনায় 9 বছর, কোন বর্ণনায় 10 বছর বয়সে আল্লাহ নবীর কাছে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুজন মানুষ, দুজন নামাজ ফরজ হওয়ার আগে নামাজ পড়েছে। সুবহানাল্লাহ বললেন না? দুজন নামাজ ফরজ হওয়ার আগে নামাজ পড়েছে।
একজন হলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুজন আল্লাহর নবীর সাথে নামাজ ফরজ হবার আগে নামাজ পড়ে নিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 9 বছর বা 10 বছর বয়সে মুসলমান। জাবাল আবি কুবাইস পাহাড়ে রাসূল যখন উঠলেন, মক্কা শরীফ কাবা শরীফের গায়ে জাবাল আবি কুবাইস, এই পাহাড় থেকে নবী পাক চাঁদকে দুটো ভাগ করেছিলেন। সুবহানাল্লাহ বললেন না? নবী ওই পাহাড়ে উঠে মক্কার কুরাইশদের জড়ো করলেন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা আমাকে মানো, আমি নবী যদি বলি পাহাড়ের উপর দিক দিয়ে শত্রুরা আসছে, বিশ্বাস করবে? লোকেরা জবাব দিয়েছিল করব। না দেখেই করবে, করব। কেন? আপনি তো আল আমিন, আপনি মিথ্যা বলেন না। আপনি আল আমিন, মিথ্যা বলেন। নবী পাক তখন বলে, আমি সাক্ষী দিচ্ছি আমার আল্লাহ এক, আমি তানার পীড়িত রাসূল, তানার বান্দা, তানার রাসূল, তানার বান্দা, তোমরা ঈমান আনো। কাফেরগুলো আমার রাসূলকে সব ধোঁকা দিতে দিতে আমার রাসূলকে মিথ্যাবাদী বলতে বলতে চলে যাচ্ছে। সব যখন ফাঁকা হয়ে যায়, শেরে খোদা আলী নবীর পাশ থেকে হাত তুলে বলে, হুজুর আমি আপনার সাথে আছি, হুজুর আমি স্বীকার করছি। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? 7 বছর বয়স থেকে ঘুরতে 9 বছর বা 10 বছরে কলমা পড়ে মুসলমান হযরতে আলী, যিনি আমার নবীর কাঁধে উঠেছিলেন। ফতে মক্কা হয়ে গেল, সব বার করা হচ্ছে, পাথরের বড় বড় গুণকে আর ভাঙা যাচ্ছে না। নবী পাক বললেন, কাঁধে উঠে ভাঙো। বলে, হুজুর আপনার কাঁধে আমি উঠতে পারি, আপনি আল্লাহর নবী, হুজুর আপনি আমার কাঁধে উঠে ভাঙেন। নবী পাক হেসে হেসে বলছে, তোমার কাঁধে যদি আমি উঠি, কিয়ামত পর্যন্ত তুমি নিচের দিকে পৌঁছলে উপরে উঠতে পারবে না। কেন? গোটা পৃথিবীর বোঝাটা আমি রাসূল আমার উপর নিয়েছি। এই ভার যদি তোমার উপর যায়, তুমি এই ভার রাখতে পারবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার কাঁধে আমি নয়, আমার কাঁধে তুমি ওঠো। ইসলাম জাহানের ৪র্থ নম্বর খলিফা, নবীর মেয়ের সাথে বিয়ে, নবীর মেয়ের সাথে বিয়ে। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন। ও যুবকেরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর দিকে ফিরে ফিরে মুচকে মুচকে হাসেন, মুচকে মুচকে হাসেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও হযরতে জিবরাইল, আমি নবী, আমার দিকে ফিরে ফিরে কি জন্য আপনি হাসেন, কি জন্য আপনি হাসেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদে মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আল্লাহ পাক বলে পাঠিয়ে দিলেন, আল্লাহ পাক বলে পাঠিয়ে দিলেন হযরতে ফাতেমার সাথে হযরতে আলীর সাথে দুজনের বিয়ে কারাম আল্লাহ পাক পড়াবার কথা বলে দিয়েছেন। হযরতে ফাতেমা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তানাদের দুজনের বিয়ের খবর কারাম আল্লাহ রাব্বুল আলামিন মালাই আলা ফেরেশতাদের সামনে এলান করে দিয়েছেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও হযরতে জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমার ফাতেমার সাথে আমার আলীর বিবাহ সংবাদ কারাম কতজন ফেরেশতার সামনে বললেন, কতজন ফেরেশতার সামনে এলান করলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী ৭০,০০০ ফেরেশতার সামনে আল্লাহ পাক এলান কারা করে দিলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। ৭০,০০০ ফেরেশতার সামনে আল্লাহ এলান করেছেন, হুজুর আল্লাহ পাক বলে পাঠিয়েছেন দুজনের বিয়েটা আপনাকে দুনিয়ায় পড়াবার কথা। নবী পাক দুজনের বিয়ে দিলেন, আল্লাহর রাসূল ঘর করে দিয়েছিলেন। সেরে খোদা আলী নবীকে লজ্জায় বলতে পারতেন না বিয়ে করব। হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহুমা, রাদিয়াল্লাহু আনহু, এনারা বলতে যাও না নবীকে বলো, আমাকে লজ্জা লাগে, আমি পারবো না। যাও নবীকে বলো।
হযরত শরীফুল আলী নবীর দরবারে গেছে বিয়ের প্রস্তাব দেবে, নবী পাকের দরবারে বসে সব ভুলে গেছে নবীকে দেখে। নবী জিজ্ঞাসা করছে কি খবর, বলে হুজুর এমনি। লজ্জায় নবীকে বলে সব ভুলে গেছে। আমার রাসূলকে যখন পরে বললেন, নবী বলেন বিয়ে করবে দেনমোহর কি দেবে? আমার ফাতেমাকে দিনমোহর কি দেবে রাদিয়াল্লাহু আনহা। কিতাব এসেছে ওনার একটা যুদ্ধ করা জামা ছিল, ওই জামাটা নিয়ে বার হলেন বিক্রি করে দেনমোহর দেবে নবীর মেয়েকে। ওই জামা বিক্রি করে নবীর মেয়েকে দেনমোহর দেবে। হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা বিক্রি করবেন যাচ্ছে, হযরত উসমানের সাথে দেখা রাদিয়াল্লাহু তাআলা, কোথায় যান? এই জামাটা আমি বিক্রি করব, নবীর মেয়েকে বিয়ে করব দেনমোহর। উসমান ইবনে আফফান বলে আমাকেই করেন, কত দাম? এত। যা বলেছেন তার থেকে হুজুর আরো বেশি দিয়েছেন। জামাটা কিনলে কিছুক্ষণ পরে উসমান ইবনে আফফান বলে আয় হযরতে আলী, এটা আমি আপনাকে হাদিয়া করে দিলাম। জোরে বলে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেল, আল্লাহ আওলাদ পাঠালেন। আল্লাহ রাসূল খবর পেলে হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল টুক 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 করে গেলেন। আল্লাহ রাসূল গিয়ে বলেছেন আরুনি ইবনি, নবী ইমাম হাসান হুসাইনকে আমাদের নবী ছেলে বলতেন। নবী বলতেন এ দুটো আমার ছেলে, আমার মেয়ের ছেলে। বলুন না সুবহানাল্লাহ। এ দুটো আমার ছেলে, আমার মেয়ের ছেলে। ইমামে হাসান হুসাইনকে আমাদের নবী ছেলে বলতেন, ছেলে। সুবহানাল্লাহ বললেন। আরুনি ইবনি, আল্লাহর নবী গিয়ে বলছে আমি নবী, আমাকে আমার ছেলেটাকে দেখাও। ইমামে হাসানকে নবীর কাছে আনা হলো। বলুন সুবহানাল্লাহ। নবী পাক নিজে ডান কানে আজান দিয়েছেন, কানে আজানটাও আমাদের নবী দিয়েছেন। জোরে বলবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞাসা করলে মা সাম্মাইতু, কি নাম রাখলে? সাম্মাইতু হারব, নবী বললেন লা বাল হুয়া হাসান, এর নামটা হারব না, এর নামটা তুমি হাসান রেখে দাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবার আওলাদ দিলেন, নবী আবার গেলেন, নবী আবার গিয়ে বললেন আরুনি ইবনি, আমি নবী আমাকে আমার ছেলেটাকে দেখাও। ইমামে হুসাইনকে নবী পাকের সামনে আনা হলো। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন মা সাম্মাইতু, কি নাম রাখলে? সাম্মাইতু হারব, নবী বললেন লা বাল হুয়া হুসাইন, এর নামটা তুমি হুসাইন রেখে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিতাব এসেছে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এই নামটা ওনাদের আগে গোটা পৃথিবীর মধ্যে কারো রাখা হয়নি, সর্বপ্রথম ওনাদের দুজনেই রাখা হয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এত আলা মাকাম, এত আলা দরজা আল্লাহ দিয়েছেন। নবী পাক এত ভালোবাসতেন, দুজনকে আমাদের নবী নিয়ে শুকতেন, আমাদের নবী শুকতেন দুজনকে। সাহাবারা বলতেন হুজুর কি শোকেন? আল্লাহ রাসূল বলেছেন, তিরমিজি শরীফে এসেছে আল হাসান ওয়াল হুসাইন রাইহানাতায়া মিনাদ দুনিয়া, আমার হাসান হুসাইন হলো আমি নবী আমার দুনিয়ার সুগন্ধি ফুল। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক দুজনকে শুকতেন, শরীরের এমন কোন জায়গা ছিল না আমাদের নবী যেখানে নূরের ঠোঁট লাগিয়ে চুমা খায়নি। জোরে বললেন না সুবহানাল্লাহ। ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা শরীরের মধ্যে এমন কোন জায়গা ছিল না নবী পাক নূরের ঠোঁট দেয়নি, গোটা শরীরে নবী নূরের ঠোঁট দিয়ে চুমা খেয়েছেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? এত ভালো নবী বাসতেন, আল্লাহ নবী এতটা মোহাব্বত করতেন, এতটা প্যার আল্লাহর রাসূল করতেন। ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা নবী পাক যখন বার হতেন দুজনকে সাথে করে নিয়ে যেতেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবাদের ওয়াজ করে, ইমামে হাসান হুসাইন নবী পাকের কোলে বসেন, কাঁধে ওঠেন। সাহাবাদের অসুবিধে বলে পিছন দিক থেকে দুজনকে টেনে রেখেছে। আল্লাহ রাসূল তামবি করে ছেড়ে দাও, আমি নবী আমার সাথে ওদের দুজনকে খেলতে দাও। বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন, কত ইজ্জত আল্লাহ দিয়েছে, কত সম্মান আল্লাহ দিয়েছে। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বার হয়ে গেলেন। ও যুবক, ও আমার মুরব্বি বাজান, আল্লাহ নবী
নবী সাহাবাদের নিয়ে বার হয়ে গেলেন। কোন ইমামে হুসাইনকে কারবালায় শহীদ করে দেয়া হয়েছে। কোন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে মাথাটা আলাদা করে দেয়া হয়েছে। ওরা যদি নবীর আওলাদের সম্মানটা জানতো, ওরা যদি নবীর আওলাদের মাকামটা জানতো, কোনোদিনই কর্ম করতে পারতো না, কোনোদিনই কাজ করতে পারতো না। ও যুবকরা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বার হয়ে গেলেন। আল্লাহ নবী দাওয়াত খেতে যাচ্ছেন, আল্লাহ নবী দাওয়াত খেতে যান। আল্লাহ নবী মদিনা শরীফের গলি রাস্তা দিয়ে কেটে কেটে যায়। আল্লাহ নবী দেখতে পেলেন, আল্লাহ নবী দেখতে পেলেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার খেলা করতে লেগেছেন। ও যুবকরা, আল্লাহ নবী হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন, সামনে চলে গেলেন। আল্লাহ নবী দুটো হাতকে বাড়িয়ে দিলেন, ইমামে হুসাইনকে কোলে নেবেন, ইমামে হুসাইনকে কোলে নেবেন। ও যুবকরা, ও আমার মুরব্বি বাবা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর নূরের কোলেতে উঠলেন না। ইমামে হুসাইন টুকটুক করে ছোটে, আস্তে আস্তে ছোটে। আল্লাহ নবী পিছনে পিছনে ছোটেন, ইমামে হুসাইনকে ধরে ফেললেন। ও যুবকরা, আল্লাহ নবী ইমামে হুসাইনকে কাছে নিয়ে আল্লাহ নবী নূরের হাত কানা শের মুবারকে রেখে দিলেন। আর এক কানা হাত নিয়ে আল্লাহ নবী থুতনির কাছে জড়িয়ে আল্লাহ নবী নূরের ঠোঁট কানাতে ইমামে হুসাইনের মুখেতে চুমা দিলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী ইমাম হাসান হুসাইনকে কাঁধে করে তুলে নিয়ে আদর করতে করতে বাড়ি গেলেন। ঘরের মধ্যে ঢুকে গিয়ে আল্লাহ নবী নামিয়ে দিয়ে আল্লাহ নবী ওনাদের সাথে আদর করে নগর করেন। আল্লাহ নবী ওনাদের করে নিয়ে ও যুবকরা, হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কুস্তি নড়া শুরু করে দিলেন, কুস্তি খেলা শুরু করে দিলেন। আল্লাহ নবী ইমামে হাসানের কাছে দাঁড়িয়ে গেলেন, নানা ভাই আমার হুসাইনকে ওইভাবে ধরো, আমার হুসাইনকে ওইভাবে ধরো। আল্লাহ নবী কুস্তির মধ্যে সাহায্য করেন, নানা ভাই আমার হুসাইনকে ওইভাবে ধরো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর পাশে দিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন। আব্বাজান আপনি আমার হাসানকে বলে দেন, আমার হুসাইন তো ছোট, আমার হাসান তো বড়, আপনি আমার হাসানকে বলে দেন, হুসাইনকে কেন বলে দেন না? ও যুবকরা, ও আমার মুরব্বি বাপ দাদারা, মায়েরা বোনেরা ভগিনীরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাক আমাকে দেখাতে লেগেছেন, আমার হাসানকে আমি নবী কেন বলি, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার হুসাইনের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার হুসাইনকে শিখিয়ে দেয়, আমার হুসাইনকে শিখিয়ে দেয়। আমি নবী ওই জন্য আমার হাসানকে শিখিয়ে দিই। জনে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। ফাতেমা আমি নবী আমার হাসানকে বলে দিই কেন, আমার হুসাইনকে জিবরাইল আলাইহিস সালাম এসে কুস্তিটা শিখিয়ে দিচ্ছেন। জোরে বলুন। আর একটু জোরে বলা গেল না? জানার কুস্তিটা স্বয়ং জিবরাইল এসে শিখিয়ে দেয়, জানার কুস্তি স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম এসে শিখিয়ে দেয়। এই বাড়িতে জিবরাইল আলাইহিস সালাম বিনা অনুমতিতে ঢুকতেন না। আহা, সেই ইমামে হুসাইনকে কারবালায় শহীদ করে দিয়েছে। ওরা যদি নবীর আওলাদের মাকামটা জানতো, ওরা যদি ইমামে হুসাইনের মহব্বত রাখতো, তলোয়ারটা কোনোদিন গলায় চলতো না। নবীর আওলাদের মাকাম, নবীর আওলাদের সম্মান, নবীর আওলাদের ইজ্জত যদি ওরা জানতো, ইমামে হুসেনের ইজ্জতকে আল্লাহ কত আলা করেছে, সম্মানটা কত বাড়িয়েছে। নবী বলেছেন মানে হাব্বাল হাসানাইন ফাকাত আহাব্বানি, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসে সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, আর যে আমাকে ভালোবাসলো তার জায়গাটা আমার, যে আমাকে ভালোবাসলো স্বয়ং আল্লাহ পাক তাকে ভালোবাসে। ওমান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ,
যাকে আমার আল্লাহ ভালোবাসলেন তার জায়গাটা আল্লাহ জান্নাত করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমান আবগাদাহুমা আবগাদানি, এদের দুজনকে কষ্ট দিল সেজন্য আমি নবী আমাকে কষ্ট দিল। ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, আর যে আমাকে দুঃখ দিল তারপর আমার আল্লাহ নারাজ হয়ে গেলেন। ওমান আবগাদাহুল্লাহ আদখালাহুন নার, যার উপর আল্লাহ নারাজ হলেন তার জায়গাটা আল্লাহ জাহান্নাম করে দিয়েছেন। বলুন নাউযুবিল্লাহ, যদি বলেন আস্তাগফিরুল্লাহ। কোন ইমাম হাসান হোসাইন জীবনে 25 বার পায়ে হেঁটে হেঁটে হজ করেছিলেন? সুবহানাল্লাহ বললেন না? জীবনে 25 বার পায়ে হেঁটে হেঁটে হজ করেছে ইমামে হাসান ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা। দুজনের বয়সের ব্যবধান ছিল 11 মাস। দুই ভাই কম বেশি 11 মাসের ছোট বড় ছিলেন। ইমামে হাসান ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যা হাদিয়া ওনাদের কাছে আসতো সব দান করে দিতেন, কাছে রাখতেন না। হুজুরের কাছে একজন এসে কিছু সাহায্য চাইতেন। কি খবর হুজুর, আমি বড় অসহায়, কিছু সাহায্য। হুজুর বলেন দাঁড়াও। একজন এসে হুজুরকে 3000 দিনার দিয়ে গেলেন হাদিয়া, 3000। হুজুর সব দিয়ে দিলেন, দিয়ে বললেন যদি আরো কিছুক্ষণ অপেক্ষা করো আরো কিছু পাবে। আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ। যা হাদিয়া আসতো সব দান করে দিতে রাখতেন না। নবী পাকের নওয়াসা, নবীর কলিজার টুকরা, নবীর জান, আল্লাহ নবীর জান, আল্লাহর রাসূল বলেছেন এই দুটো আমি নবী, আমার ছেলে, আমার হাসান, আমার হোসাইন। আল্লাহ আমি রাসূল এদের ভালোবাসি, আল্লাহ আপনি এদের ভালোবাসেন। আল্লাহ যারা এদের ভালোবাসবে আল্লাহ আপনি তাদের ভালোবাসবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমনি গোটা পৃথিবী ওনাদের দুজনের জন্য পাগল নয়। আমাদের নবী বলে আল্লাহ আমি নবী এদের ভালোবাসি, আল্লাহ আপনি এদের ভালোবাসেন। আল্লাহ যারা এদের ভালোবাসবে আল্লাহ আপনি তাদেরও ভালোবাসবেন। যারা বললেন না সুবহানাল্লাহ। কোন ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কি শান, কি মাকাম, কি দরজা, কি ইজ্জত আল্লাহ দিলেন। জানাদের তুলনা দোলটাও জিবরাইল আলাইহিস সালাম এসে দিতেন। যারা বললেন জানাদের দোলনা দোলটাও জিবরাইল আলাইহিস সালাম এসে দিতে। জোরে বলবেন না? জানাদের কোলে নেবে বলে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে অনুমতি চেয়ে নিতেন। জোরে বলুন। আর জোরে বললেন না সুবহানাল্লাহ। যে ইমাম হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে স্বয়ং রাসূলুল্লাহ পিঠে করে নিয়ে ঘোড়ার মতন করে ঘুরেছিলেন। জোরে বললেন। আর জোরে বলা গেল না? ইমামে হাসান হুসাইন ঘোড়ার মধ্যে আছেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজান, আল্লাহ নবীর কাছে চলে গেলেন। নানা জান মনটা চাই মনের মধ্যে কয় ঘোড়া পিঠে চাপবো নানা জান, ঘোড়া পিঠে চাপবো নানা জান। আল্লাহ নবী দুজনকে জানিয়ে দিলেন ও নানা ভাই এমন সময় আমি নবী কোথা ঘোড়া পাবো ভাই? নানা যা অত জানি না, ঘোড়া পিঠে চাপবো নানা জান। আল্লাহ নবী হাঁটুটা জমিনে লাগিয়ে দিলেন, হাত দুটোকে জমিনে রেখে দিয়ে আল্লাহ নবী হুকুম করে দিলেন নানা ভাই আমি নবী আমার পিঠে উঠো, আমি নবী আমার পিঠে যাব। হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীর পিঠে দিয়ে চেপে গেলেন। আল্লাহ নবী নূরে পিঠে উঠে গেলেন। আল্লাহ নবী দুজনকে নিয়ে ঘোরেন, আল্লাহ নবী দুজনকে নিয়ে ঘোরেন। নানা জান আরো চাপবো, নানা জান আরো চাপবো। আল্লাহ নবী ঘোরাতে লেগে দেন, আল্লাহ নবী আদর দিতে লেগে দেন। ও যুবকরা, আল্লাহ নবী আরো চাপাতে লেগে দেন। হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন সওয়ারীদের কত বড় কপাল, সওয়ারীদের কত বড় কপাল, এত সুন্দর সওয়ার পেয়ে গিয়েছে। ও যুবকরা, আল্লাহ নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন ও হযরত আবু বকর, ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সওয়ারি কার দেখে সওয়ারটা দেখেন। আপনারা কি সওয়ারি দুটো দেখলেন না? আপনারা কি সওয়ারি দুটো দেখলেন না? আপনারা সওয়ারটাকে দেখে নেন। আমি নবী কত সুন্দর দুটো জান্নাতি সওয়ারিকে নিয়ে আমি নবী পিঠে করে নিয়ে ঘুরি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান।
নবী কত সুন্দর, দুটো তলোয়ার পেয়েছে আমি রাসূল, তাদের করে নিয়ে ঘুরছি, জোরে বলবেন না? আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন, কি মাকাম, কি ইজ্জত, কি দরজা, কি সম্মান আল্লাহ দুজনকে দিয়েছে। আহা, কি ইজ্জত আল্লাহ ওনাদের দুজনকে দিয়েছে। গোটা পৃথিবী ওনাদের কদমে কুরবান, জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি নয়, ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফারুক আযম জুমার খুতবা দিচ্ছেন। কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। কিতাব এসেছে ওনার শাসনের সময় হুজুর রুমের মধ্যে আলোচনা করে, ওনার ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওই রুমের মধ্যে যাবেন, ফারুক আযম নিষেধ করলেন, পরে এসে আলোচনা করছে, নিজের ছেলেকে ঢুকতে দেয়নি। ইতিমধ্যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। হযরত আব্দুল্লাহকে বাইরে দেখে, কি ব্যাপার, ভেতরে যাওন? না, আমার আব্বা একটু আলোচনা করে আমাকে নিষেধ করেছে, তবে আপনি যান, আপনি নবীর আওলাদ, আপনি যান। হযরত ইমামে হুসাইন গেলেন না, থাক মসজিদে পরে দেখা, না হুজুর আপনি যান। ইমামে হুসাইন ভেতরে গেলেন, চলে গেলেন। ফারুক আযমের মিটিং শেষ, আলোচনা শেষ, হুজুর বাইরে বার হয়ে, আব্দুল্লাহ কে এসেছিল? আব্বাজান হযরত হুসাইন এসেছিলেন রাদিয়াল্লাহু তাআলা। উনি আমাকে বাইরে দাঁড়াতে দেখে উনি আর ঢুকলেন না। আমি উনাকে এত বললাম, উনি গেলেন না, বললেন মসজিদে পরে দেখা করবে। আহা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজের সময়ের জন্য অপেক্ষা করলেন না, সিধা হুজুরের বাড়ি চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে আওয়াজ দিলেন, সালাম দিলেন, ইমামে হুসাইন আসলেন। আয় আল্লাহ রাসূলের নওয়াসা, কি ব্যাপার, আপনি আমার খোঁজে গিয়ে চলে আসলেন, রুমে গেলেন না? না, আপনি আলোচনা করেছিলেন। ওমর ফারুক কেঁদে কেঁদে বললেন, আমি উমারের যা ইজ্জত আল্লাহ তা আপনার নানার ওসিলায় দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আমার ঘরে ঢুকবেন, ওটা আবার আপনার জন্য অনুমতি। সেই উমারে ফারুক জুমার খুতবা দিচ্ছে মিম্বারে দাঁড়িয়ে, ইমামে হুসাইন বলে ফেললেন, ওটা আমার নানার মেম্বার, আপনি আমার নানার মেম্বার থেকে নাবেন। আপনি আপনার নানার মেম্বারে দাঁড়িয়ে খুতবা দেন, ওটা আমার নানার মেম্বার। ফারুক আযম খুতবা বন্ধ করে নিচে নেমে গেলেন। বললেন না সুবহানাল্লাহ। কি সাহাবারা ইজ্জত করতে, আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক দাঁড়িয়ে, ইমামে হুসাইন বলেন, যান, আমি হুসাইন আপনাকে অনুমতি দিচ্ছি, আপনি আমার নানার মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিকে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিল 40 হিজরি। নবী পাকের জামাতা, রাসূলুল্লাহর জামাতা, শেরে খোদা। নবী বলেছেন, মান কুনতু লাহু মাওলা ফা আলীউল মাওলা, বা মান কুনতু লাহু মাওলা ফাহাযা আলীউল মাওলা। যে ব্যক্তি আমি নবী আমাকে তার মাওলা মনে করবে, সেজন্য আমার আলীকে তার মাওলা মনে করে। হাদিস শরীফ, সুবহানাল্লাহ বলবেন না? আমরা বলি না মাওলা আলী, এটা আমাদের কথা না, রাসূলুল্লাহ বলেছেন, মান কুনতু লাহু মাওলা ফা আলীউল মাওলা, ফা বা ফাহাযা আলীউল মাওলা। যে আমি নবী আমাকে তার মাওলা মনে করবে, সেজন্য আমার আলীকে তার মাওলা মনে করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা, তোমার সাথে আমার সম্পর্কটা হলো হযরতে মুসা আর হযরতে হারুন আলাইহিমুস সালামের মতো। অনেকে এখান থেকে নিজেদের মন করা ব্যাখ্যা নাই যে নবীর পরে কেউ নবী হলে হযরতে আলী হতেন। না, আপনার নিজের মতন ব্যাখ্যা দিলে হবে না, হাদিসের ব্যাখ্যা নিতে হবে মুহাদ্দিসদের থেকে। আপনি কি ব্যাখ্যা করবেন? এটার ইশারা হলো হারুন আলাইহিস সালাম যেমন মুসা আলাইহিস সালামের সাথে সব সময় দ্বীনের প্রচারের ক্ষেত্রে থাকতেন, আল্লাহ হযরত আলীকে ঠিক আমার নবী পাকের সাথে ওই রকম আল্লাহ পাক কবুল করেছিলেন। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন 40 হিজরি কুফায়। আব্দুর রহমান বিন মুনজিব কিতাব এসেছে, তলোয়ারকে ঘাঁচ কেটে ঘাঁচ কেটে, আহা, তলোয়ারের মধ্যে বিষ ঢুকিয়েছে, বিষ। তলোয়ারকে ঘাঁচ কেটে ঘাঁচ কেটে ওর মধ্যে বিষ ঢুকিয়ে ওই তলোয়ারটাকে বিষের মধ্যে ডুবিয়ে রেখেছে। ওহ, এই তলোয়ারের বাড়ি হযরত আলীকে মারবে, শহীদ না হলে বিষটা যদি রক্তের সাথে মিশে গিয়েছে, শরীরের গোশতগুলো সব পচে যাবে। আহা, নবীরা নবীরা আল্লাহর রাসূল একটা চাদর নিলেন,
হযরত ফাতিমাকে দিলেন, হযরত ইমাম হাসান ইমাম হুসাইনকে দিলেন, হযরত আলীকে দিলেন রাদিয়াল্লাহু তাআলা। নবী পাক দোয়া করেন, আল্লাহ হাউলায়ে আহলে বাইতি, হাউলায়ে আহলে বাইত, আল্লাহ এরা হলো আমি নবী আমার আহলে বাইত। সে আহলে বাইতের একটা মেম্বার হলেন হযরত আলী। তাকে শহীদ করবে, তলোয়ারকে ঘাঁচ কেটে বিষ ঢুকিয়েছে। আব্দুর রহমান বিন মুনজিম, সাহাবারা লজ্জা করতেন যে এই লোকটা এত ইবাদত করে, ওর ইবাদতের কাছে আমাদের ইবাদতটা কিচ্ছু নয়, সেই মানুষটা এরকম করব। 40 হিজরি ফজরের নামাজ কুফা জামে মসজিদ, কুফা জামে মসজিদ, শেরে খোদা হুজুর ফজরের নামাজে যাচ্ছে, উঠিয়ে দিলেন। হুজুর ইমামের জায়গায় দাঁড়াবেন সুন্নত পড়ে, সময় হলো ইমামের জায়গায় গেলে সব নামাজের কাতার দেয়, উনি শেরে খোদা হুজুরের পিছনে চাদর জড়িয়ে ভিতরে তলোয়ারটাকে নিয়ে দাঁড়িয়ে গেল। সব যেমন যখন নামাজে মগ্ন, এই তলোয়ারটা চাদরের ভিতর থেকে বার করে পিছন দিক থেকে হুজুরের শির মুবারকের উপর মেরে দিল। আমার নবীর জামাই, আমার রাসূলের জামাই হযরত আলী, ইসলাম জাহানের চতুর্থ খলিফা রাদিয়াল্লাহু তাআলা জমিনে পড়ে গেলেন। এই বিষটা শরীরের রক্তের সাথে মিশে গেল। কিছু কিছু কিতাব এসেছে এই গোশতগুলো সব খসে খসে পড়ে যাচ্ছিল, এত কঠিন বিষ ছিল। হযরত আলী শহীদ হয়ে গেলেন রাদিয়াল্লাহু তাআলা। হুজুরের দাফন হয়ে গেল। হুজুরের কবর একটা নয় অধিক খোঁড়া হয়েছিল, একের অধিক। মুনাফিকেরা বুঝতে না পারে কোনটা হযরত আলীর কবর। কেন? রাতের অন্ধকারে এই কবর থেকে হুজুরের লাশ মুবারকটাকে উঠিয়ে মুনাফিক বেঈমানগুলো বিয়াদবি করবে। অনেক কবর খুঁড়ে একসাথে সব মাটি চাপা দিতে, বুঝতে না পারে কোনটা হযরত আলীর কবর রাদিয়াল্লাহু তাআলা। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন মদিনা শরীফে। মদিনা শরীফে চলে আসলেন নবী পাকের নওয়াসা হাসান, জানাকে পুরো আমার নবীর মতন দেখতে ছিল। বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ওফাত শরীফের পরে নবী পাককে দেখার জন্য সাহাবাদের অন্তরটা যখন জ্বলতো, সাহাবারা হযরত ইমামের সামনে গিয়ে দাঁড়াতেন। ইমামে হাসানকে দেখে এই জ্বলনটাকে ঠান্ডা করতেন। কেন? উনি পুরো আমাদের নবীর মতন দেখতে ছিলেন। যদি বলবেন না সুবহানাল্লাহ। ইমামে হাসান সাল্লা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল আসরা, সিদ্দিক আকবর আসরের নামাজ পড়লেন। হুম্মা খরাজা ইয়ামশি, হুম্মা খরাজা ইয়ামশি, উনি আসরের নামাজ পড়ে বার হলেন, হাঁটছেন। ফারাওয়া হাসান ইয়ালআবু মা'আস সিবিয়ান, সিদ্দিক আকবর দেখছেন হযরত ইমামে হাসান বাচ্চাদের সাথে খেলা করছে, উনি কাছে চলে গেলেন। আলা আতিকি, ইমামে হাসানকে নিজের কাঁধে উঠিয়ে দিলেন। বিয়া বিয়া আই হাসান, আপনার উপর আমি আবু বকরের মা বাপ কুরবান। জোরে বলুন সুবহানাল্লাহ। শাবিহুন বিন নবী, শাবিহুন বিন নবী, আপনি পুরো আল্লাহর রাসূলের মতন দেখতে। জোরে বলবেন না, আর জোরে বলা গেল না। লা শাবিহুন আলী, শাবিহুন বিন নবী, লা শাবিহুন আলী। শেরে খোদা ছিলেন দূরে, উনি শুনে ফেললেন শাবিহুন বিন নবী, নবীর মতন দেখতে। লা শাবিহুন আলী, আমি আলীর মতন দেখতে নয় রাদিয়াল্লাহু তাআলা। উনি দূর থেকে শুনে ইয়াদহাকু, শেরে খোদা আলী হাসতে লেগেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হাসানকে পুরো আমার নবীর মতন দেখতে, এত রাসূল ভালোবাসতেন। আল্লাহ নবী দরবারে আছেন। ও যুবক, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে চলে গেলেন, চোখ ভরা পানি নিয়ে আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে দিকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীকে সালাম দিলেন। আব্বা জান, আল্লাহ নবী সালামের জবাব করে দিলেন। ও মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার চোখে কেন পানি? তুমি কেন কাঁদো মা? তোমার চোখে কেন পানি? আব্বা জান, আমার হুসাইনকে খুঁজে পাই না, হুসাইনের জন্য মনটা কাঁদে, হুসাইনের জন্য জানটা জ্বলে, হুসাইনের জন্য মনটা কাঁদে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সান্ত্বনা দিলেন, আল্লাহ নবী আদর দিলেন। ও মা
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কেঁদো না মা, কষ্ট নিও না মা, আমি নবী খুঁজতে যাব মা, আমি নবী তাকে খুঁজবো মা। আল্লাহ নবী বার হয়ে গেলেন, হযরতে আলীকে নিলেন, হযরতে হাসানকে নিলেন, হযরতে ফাতেমাকে নিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী তিনজনকে সাথে নিয়ে মোট চারজনে বার হয়ে গেলেন, চারজনে বার হয়ে গেলেন ইমামে হুসাইনকে খোঁজার জন্য, ইমামে হুসাইনকে খোঁজার জন্য। ও যুবক, আল্লাহ নবী খেজুর বাগানের পাশে আল্লাহ নবী দাঁড়িয়ে গে মুচকে মুচকে হাসেন, মুচকে মুচকে হাসেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম রোদেতে বালুর ওপর শুয়ে আছে, আল্লাহ নবীর পাশে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ ভরা পানি লেখানে, আব্বাজান আমার হুসাইনের কত কষ্ট, আমার হুসাইন রোদেতে শুয়ে আছে, আমার হুসাইন গরম বালুতে ঘুমিয়ে আছে, আপনি ওকে দেখে হাসেন। আব্বাজান বেয়াদবি মাফ করুন, আব্বাজান গোস্তাকিটা ক্ষমা করুন, আপনি কেন দেখে হাসেন, আপনি কেন দেখে হাসেন? ও যুবক, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কষ্ট নিও না মা, দুঃখ নিও না মা, আমি নবী যা দেখি মা তুমি তা দেখতে পাও না মা। আল্লাহ পাক আমাকে যা দেখাতে লেগেছেন তুমি তা দেখতে পাও না, আল্লাহ পাক আমাকে দেখাতে লেগেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা ডানা জমিনে বিছিয়ে দিয়েছে, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ডানাতে গিয়ে শুয়ে আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আর একখানা ডানা দে আমার হুসাইনকে চিমো করে রেখেছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যে হুসাইন ঘুমাবে জিবরাইল আলাইহিস সালাম ডানা বিছিয়েছেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই ইমামে হোসেনকে কারবালায় শহীদ, ইমামে হোসেন পানির জন্য শহীদ হয়ে গেলেন। কি বলেন? ইমামে হুসাইন যদি চাইতেন হাউজে কাউসারের পানি আল্লাহ পান করাতেন। ইমামে হুসাইন যদি চাইতেন ফোরাত নদীটা কদমের কাছে এসে হাজির হয়ে যেত। জোরে বলে, ইমামে হুসাইন যদি চাইতেন আসমান থেকে আল্লাহ পানি বর্ষণ করে দিতেন। জোরে বলো সুবহানাল্লাহ। এটাই তো সবর, এটাই তো সবর, এটাই তো আল্লাহর রেজা। জোরে বলে, জোরে বলে। হযরত ফাতিমাতুজ জোহরা সংসারের হালাত জানেন আপনি? একবেলা খাওয়া হতো, দুবেলা হতো না, সপ্তাহ পর সপ্তাহ চুলাতে আগুন জ্বলে। কে? নবী পাকের বাড়ি যখন আসতেন আমাদের নবী ওনাকে দেখে দাঁড়িয়ে পড়তেন। নবী পাক যখন ওনার ঘরে যেতেন দাঁড়িয়ে পড়ে নবীকে সালাম দিয়ে নবী পাকের হাতটা গেলে ফাতিমাতুজ জোহরা চুমা খেতেন। আর নবীর ঘরে যখন উনি আসতেন আমাদের নবী দাঁড়িয়ে নবী সালাম দিয়ে মেয়েকে কাছে নিতেন, মেয়ের কপালে আল্লাহ রাসূল একটা চুমা খেতেন, চুমা দিয়ে বলতেন ফিদাকা আবি ও উম্মি ইয়া ফাতিমা, ফাতিমা তোমার উপর আমি নবী আমার মা বাপ কুরবান। ধরে বললেন সুবহানাল্লাহ। গোটা দুনিয়া বলতো ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার উপর আমাদের মা বাপ কুরবান। আর আমাদের নবী বলতেন ফাতিমা তোমার উপর আমি নবী আমার মা বাপ কুরবান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার সংসারটা এরকম হবে। কিতাবে এসেছে নবী পাক একবার সফর থেকে আসলেন, আল্লাহ রাসূল ওনার ঘরের মধ্যে ঢুকে দেখছেন ফাতিমাতুজ জোহরার গলায় একটা সোনার হার। নবী পাক আর ঘরে ঢুকলেন না, নবী পাক বার হয়ে গেলেন। নবী পাকের মেয়ের মনটা একটু খারাপ। হুজুরের জামাইকে নবীর মেয়ে বললেন, ছেলে কথা হুজুর নবীর কাছে গেল, হুজুর আপনি গিয়ে ফিরে এলেন, আপনার মেয়ে বড় কাঁদছে। নবী পাক বললেন আমার মেয়ের গলায় সোনার হার, আমার উম্মত গরিব উম্মত তাহলে কি করবে? আমার মেয়ের গলায় সোনার হার আমার গরিব উম্মতি গুলো কি করবে? তো পড়তে পারবে না। কি জীবন কাটিয়েছে জানেন? কি জীবন অতিক্রম করেছে। না না, পানির জন্য শহীদ নাই, পানির জন্য নবীর আওলাদ শহীদ হয়ে গেল, হককে জিন্দা করার জন্য শহীদ হয়েছে। জোরে বলবেন না। পৃথিবীর ইতিহাসটা উনি পাল্টে দিয়েছেন।
মানুষ মাথা বাঁচাবার জন্য মানুষ হাত দেয়, ইমামে হুসাইন হাত বাঁচাবার জন্য মাথা দিয়ে দিয়েছেন। কারণ মাথা চুল টেনে দেখবেন এই হাত দিয়ে প্রোটেক্ট কাট করছে, ছাড় ছাড় লাগছে না, ছাড় ছাড়, মানুষ মাথা বাঁচাবার জন্য হাত দেয়, হুজুর হাত বাঁচাবার জন্য মাথা দিয়ে দিয়েছে। তোর আমার শের নিয়ে নে, মিথ্যার কাছে আমি হুসাইন বায়াত হতে পারবো না। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাস পাল্টে দিয়েছে, এটা আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এটা আমাদের ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কি মাকাম, কি ইজ্জত, কি দরজা আল্লাহ দিয়েছেন। কত ভালো আল্লাহর রাসূল ওনাদের বাঁচতেন, কত মুহাব্বত। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, ইমামে হাসান হুসাইন বিমার, অসুস্থ হয়ে আছেন, বিমার। শেরে খুদা হুজুর নবী পাকের কাছে গেলেন, সালাম দিলেন। নবী পাক জবাব, কি খবর, মনটা খারাপ? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার হাসান হোসেন বড্ড অসুস্থ, একটু ওদের জন্য দোয়া চান। ওরা দুজন বড্ড বিমার, হুজুর একটু ওদের জন্য দোয়া চান। নবী ওনাদের কান্না সহ্য করতে পারতেন না। নবী পাক হুজরা শরীফ থেকে বার হয়েছে, ফাতিমাতুজ জোহরার বাড়ির পাশ থেকে নবী হেঁটে হেঁটে যান। নবী পাকের গোশা মোবারকে রোনাজারের আওয়াজ, আল হাসান ওয়াল হুসাইন ইয়াবকি, হাসান হুসাইন কাঁদছেন। নবী পাক থমকে গেলেন, ফাতিমাতুজ জোহরার বাড়ির সামনে গিয়ে তারে ডাকলেন, মা আমি নবী আসতে পারি? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আব্বাজান আসেন। নবী পাক ভিতরে গেলেন, কি ব্যাপার, আমার হাসান হোসেন কাঁদে, তুমি জানো না? ইন্নাল বুকায়ু যিনি, আমার হাসান হোসেনের কান্নাটা আমি নবী আমাকে বড় কষ্ট দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাসান হুসাইনের কান্না যদি নবীর কষ্ট হয়, ইমাম হাসান হুসাইনের শহীদটা আমার রাসূলের কষ্ট নয়। ইমামে হাসান হুসাইনের শহীদকে আমাদের নবীর কষ্ট নয়। শেরে খোদা হুজুর নবী পাকের দরবারে, হুজুর দোয়া চান। নবী বলে, যাও আমি রাসূল দোয়া চাই, তবে তিনটে রোজা রেখো, আল্লাহ ওদের সুস্থ করুক, দোয়া চাই, তিনটে রোজা রেখো। শেরে খোদা হুজুর বাড়ি আসলেন, নবী পাকের মেয়ে জিজ্ঞাসা করেন, আব্বা কি বললেন? নবী পাক দোয়া চেয়েছে, আল্লাহ সুস্থ করুক, তবে নবী পাক বলেছেন তিনটে রোজা রাখতে। আল্লাহ নবী তিনটে রোজা রাখার কথা বলেছে। পাঁচজন রোজা রেখেছিলেন, হযরতে ফাতেমা, হযরতে হাসান, হযরতে হুসাইন, হযরতে আলী আর হযরতে ফিজ্জা রাদিয়াল্লাহু আনহু। এই পাঁচজন রোজা রেখেছিলেন, তিনটে রোজা। কিন্তু নবী যে বলেছে রোজা রাখতে, বাড়িতে এমন কিছু নাই, পানি আর বাড়িতে কিছু নাই যে সেহরি করবে না ইফতারি করবে, ওটা চিন্তিত। সেহরি কি দিয়ে হবে আর ইফতারি কি হবে? হযরত আলী টুকটুক করে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদা, মদিনা শরীফের বাড়ি বাড়ি চলে গেলেন, মদিনা শরীফের ঘরে ঘরে চলে গেলেন। ও মদিনা শরীফের যুবকেরা, আল্লাহ রাসূল সাহাবারা, আমি আল্লাহ রাসূলের জামাতা, আমি আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার হাসান আমার হুসাইনের বিমার। আল্লাহ নবী তিনটে রোজা রাখার কথা বলে দেন, আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলে দেন। ও মদিনা শরীফের মানুষেরা, ও মদিনা শরীফের যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবারা, আমি আলীর বাড়ি কিছু নাই, আমি আলীর ঘরে কিছু নাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা কি আমাকে কিছু কাজ দেবে? তোমরা কি আমাকে কিছু কর্ম দেবে? যে কাজটা আমি করলে কিছু টাকা পাবো, যে টাকাটাকে নিয়ে মদিনা শরীফের বাজার থেকে কিছু কিনে বাড়িতে নিয়ে যাব, সেহরি খানা করবো, ইফতারি খানা করবো। আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলেছেন, আমার হাসান হুসাইনের বিমার। আল্লাহ নবী তিনটে রোজার কথা বলে দেন। ও যুবকরা, অন্য বর্ণনায় পাওয়া যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের বাড়ি বাড়ি চলে গেলেন, মদিনা শরীফের ঘরে ঘরে চলে গেলেন। ও মদিনা শরীফের মানুষেরা, ও মদিনা যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবারা, আমি আলী আল্লাহ রাসূলের
রাসূলের জামাতা, আমার হাসান হুসাইনের বিমান, আমার হাসান হুসাইনের বিমান। আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলেছেন, আল্লাহ নবী তিনটে রোজা রাখার কথা বলেছেন। আমি আলী আমার বাড়ি কিছু নাই, আমি আলী আমার ঘরে কিছু নাই। রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা কি আমাকে কিছু ঋণ দেবে? তোমরা কি আমাকে কিছু ধার দেবে? যে টাকাটাকে নিয়ে আমি মদিনা শরীফে বাজার থেকে কিছু কিনে বাড়িতে নিয়ে যাব। ও যুবক, অন্য আরেকটা বর্ণনায় পাওয়া যায়, খাইবার নামক জামাই সামউন নামক ইহুদি, খাইবারের সামউন নামক ইহুদির কাছ থেকে কিছু ঋণ নিয়ে, কিছু ধার নিয়ে, কিছু কিনে বাড়ি চলে গেলেন। প্রথম দিন সেহরি কারা করে নিলেন, ইফতারের সময় হয়ে গেল, ইফতারিটা নিয়ে বসে গেলেন। ও যুবক, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, কে যেন দরওয়াজায় দাঁড়িয়ে গেল, কে যেন বাইরে দাঁড়িয়ে গেল। ও রাসূলুল্লাহ জামাতা, আমি একজন মিসকিন, আজ কদিন আমার খাওয়া হয় না, না খাওয়া না দেওয়া, না খাওয়া না দেওয়া। আপনার দুয়ারে এসেছি হুজুর, আপনার দরবারে এসেছি হুজুর। আপনি আল্লাহ রাসূলের জামাতা, আপনি আল্লাহ রাসূলের জামাতা। আমি জানি, আমি জানি, আমি জানি আপনার বাড়িতে খাবার থাকলে হুজুর কাউকে ফিরিয়ে দেন না, হুজুর কাউকে পাঠিয়ে দেন না। ও রাসূলুল্লাহ জামাতা, আজ কদিন খাওয়া হয় না, না খাওয়া না দাওয়া। আপনার দুয়ারে এসেছি হুজুর, আপনার বাড়িতে এসেছি হুজুর। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাতে ইফতার খানা দে মিসকিনের কাছে পাঠিয়ে দিলেন, শুধু পানি দিয়ে ইফতার করে নিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দ্বিতীয় দিন সেহরি করলেন। আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলেছেন, আল্লাহ নবী তিনটে রোজার কথা বলে দেন। ও যুবক, ইফতারের সময় হয়ে গেল, কে যেন ডাক দিয়ে দিল, কে যেন ডাক দিয়ে দিল। ও রাসূলুল্লাহ জামাতা, আমি একজন এতিম, বাবারা মারা, আজ কদিন খাওয়া হয় না, না খাওয়া না দেওয়া। আপনার দুয়ারে এসেছি হুজুর, মদিনা শরীফে কতজনের বাড়িতে গিয়েছি হুজুর, না খাওয়া না দেওয়া। আপনার দুয়ারে এসেছি হুজুর, আমি জানি আপনার বাড়িতে খাবার থাকলে ফিরিয়ে দেন না, আপনার বাড়িতে খাবার থাকলে ফিরিয়ে দেন না, না খাওয়া না দেওয়া। আপনার দুয়ারে এসেছি হুজুর, আল্লাহ রাসূলের জামাতা, হুজুর আমাকে কিছু খেতে দেন, হুজুর আমাকে কিছু খেতে দেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় দিনের ইফতার খানা হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাতে করে পাঠিয়ে দিলেন, শুধু পানি দিয়ে ইফতার করে নিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আবার তৃতীয় দিন রোজা রেখেছে। নবী বলেছেন তিনটে রোজা, ইমামে হাসান হুসাইনের বিমান, ইমামে হাসান হুসাইনের বিমান। নবী তিনটে রোজা রাখতে বলেছে। তৃতীয় দিন ইফতারি নিয়ে বসেছে। আবার কে যেন বাড়ির দুয়ারে দাঁড়িয়ে গিয়েছে, কে যেন বাড়ির গেটে দাঁড়িয়ে। আল্লাহ রাসূলের জামাতা, আমি একজন গোলাম বন্দী, আজ কদিন আমার খাওয়া হয় না, না খাওয়া না দাওয়া। হুজুর আপনার দুয়ারে এসেছে, হুজুর জানি আপনার বাড়িতে খাবার থাকলে ফিরিয়ে দেন। আপনি আল্লাহ রাসূলের জামাতা, হুজুর কিছু দেন হুজুর। তৃতীয় দিনের ইফতারিটাও পাঠিয়ে দিলেন, শুধু পানি দিয়ে খাজুর দিয়ে ইফতার করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 3 দিন অতিক্রম হয়ে গেল। শেরে খোদা হুজুর দুজনকে দুদিক থেকে নিয়ে আমার নবীর কাছে যাচ্ছেন দেখা করতে। আল্লাহ রাসূল দূর থেকে দাঁড়িয়ে দেখছেন আর হাসছেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী পাকের কাছে যেতেই আল্লাহ রাসূল বলছেন, আলী রাদিয়াল্লাহু আনহু, এই 3 দিন যে তোমরা ব্যবহারটা করেছো মিসকিনের সাথে, ইয়েতিমের সাথে, গোলামের সাথে, আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে গেছে। এত খুশি হয়েছেন আল্লাহ কুরআন শরীফের আয়াত দিয়েছে। কুরআন শরীফ সূরা তাহর 76 নম্বর সূরা, আল্লাহ পাক আয়াত দিয়েছেন, ওয়া ইতিমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে খুশি করার জন্য এতিমকে, মিসকিনকে, ইয়েতিমকে, গোলামকে তারা খাদ্য খাই
খাইয়েছে, খানা খাইয়েছে আল্লাহর রেজার জন্য। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? এই আয়াতের শানে নজুল হলো এটা। এত খুশি হয়েছেন আল্লাহ কোরআন শরীফের আয়াত দিয়েছেন। জোরে বলুন, সেই ইমাম হাসান হুসাইনকে শহীদ, আল্লাহর রাসূলের নওয়াসা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বিষ পান করিয়ে দেওয়া হলো। বিষ, এত কঠিন বিষটা ছিল, হুজুর ঠিক মতো উঠে দাঁড়াতে পারছে না। আহা, হুজুর কোনো করবে গড়িয়ে গড়িয়ে হামাগুড়ি দিয়ে আমার নবী পাকের রওজা শরীফের পাশে গিয়ে দাঁড়িয়ে গেলে, চলে গেলে, নানা জান আমি আপনার হাসান, না জানি কে কি পান করিয়েছে, পুরো শরীরটা আমার জ্বলছে। নানা জান আমি হাসান আর সহ্য করতে পারি না, একটু আমার জন্য দোয়া চান নানা জান। আল্লাহ পাকের হুকুম, আমার নবী পাকের দোয়ার বরকতের ওসিলায় ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শরীরের বিষটাকে আমার আল্লাহ পানি করে দিলেন। যদি বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আবার বিষ পান করা হলো। নবীর আওলাদ নবী পাক জানাদের নূরের জবানটা মুখের মধ্যে দিয়ে চুষিয়েছিলেন। যদি বলবেন না সুবহানাল্লাহ। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের রওজা শরীফের কাছে ঝরঝর করে কাঁদছেন, নানা জান আমি আপনার হাসান, না জানি কে কি পান করিয়েছে, গোটা শরীরটা আমার জ্বলছে। আল্লাহ পাকের হুকুম, নবী পাকের দোয়ার বরকতের ওসিলা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শরীরে বিষটাকে আমার আল্লাহ পানি করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তৃতীয়বার এত কঠিন বিষ ছিল, হুজুরের গোটা শরীরটা এত জ্বলছে, হুজুর চিকবি গিয়ে বলে আমার জন্য মনে হচ্ছে শরীরের ভিতরের অংশগুলো নারী সব টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আল্লাহ পাকের হুকুম, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মদিনা শরীফে জান্নাতুল বাকিতে হুজুরকে দাফন করা হলো। নবীর আওলাদ জান্নাতুল বাকিতে মদিনা শরীফে ইমামে হুসাইন নবী পাকের রওজা শরীফের পাশে দাঁড়িয়ে কাঁদছেন। নানা জান আপনার নওয়াসা হুসাইনকে আর আপনার মদিনায় থাকতে দেয় না। এই মদিনা তো আপনার মদিনা তো মুনাফিক ভরে গিয়েছে, আপনার আওলাদ আপনার খানদান আমি হুসাইন, নানা জান আমাকে শহীদ করার জন্য কত প্ল্যান, কত যুক্তি, কত প্ল্যান করছে, আপনার মদিনায় এরা আমাকে থাকতে দেয় না। মনটা চায় আপনার মদিনায় থাকি, কিন্তু এরা যে আপনার মদিনায় আমাকে থাকতে দেয়, এরা এত জুলুম শুরু করেছে, আমি হুসাইনকে বাধ্য করছি আপনার মদিনা ছেড়ে চলে যেতে। মনটা তো চায় না আপনার দরবার ছেড়ে যেতে, নানা জান মনটা চায় আপনার কাছেই থাকতে, কিন্তু এরা যে থাকতে দেয় না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের রওজা শরীফের কাছে কেঁদে নবী পাকের রওজা শরীফের পাশে নবীর কাছে অনুমতি দিয়ে হুজুর মক্কা শরীফে চলে গেলেন। নবীর আওলাদ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুল আওলাদে রাসূলকে শহীদ করেছে কারবালায়। একজন আওলাদ খালি হায়াতে ছিলেন, একজন, যিনি হলেন ইমাম আলী আওসাত রাদিয়াল্লাহু তাআলা। ইমামে হুসাইনকে আল্লাহ তিনটে ছেলে দিয়েছেন, তিনটে। প্রথম ছেলে হলো নাম রাখলেন আলী, বাপ হলেন আলী। এই আলী নামটাকে এত ভালোবেসে ফেলেছেন, বাপের নাম, বাপকে এত ভালোবেসেছে, বাপের নাম আলী। প্রথম ছেলে হলো নাম রেখে দিলেন আলী। আবার আল্লাহ আওলাদ দিলেন, নাম রেখে দিলেন আলী। আবার আল্লাহ আওলাদ দিলেন, নাম রেখে দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা। তিনটে ছেলে, তিনটেই আলী। চিনার জন্য বলা হয় বড়টাকে আলী আকবর, মেজোটাকে বলা হয় আলী আওসাদ, ছোটটাকে বলা হয় আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা। এই বড় আর ছোটকে কারবালায় শহীদ করে দিয়েছে। মেজোটা হায়াতে ছিলেন, অসুস্থ ছিলেন, হিমার মধ্যে তাঁবুর মধ্যে শুয়ে। একবার উনি বলেছেন আব্বা আমি যাই, আর আমার সহ্য হয় না, এবার যাই। হুজুর বললেন না তুমি অসুস্থ, তাঁবুতে ঘুমাও, তুমি, তোমার যাওয়া হবে না কারবালায়। উনি একা, অসুস্থতা। ইমামে আলী আওসাদ, যাকে আমরা চিনি জাইনুল আবিদিন, ওনার নাম কিন্তু জাইনুল আবিদিন নয়। জাইনুল আবিদিন মানে হলো ইবাদতের সৌন্দর্য। জাইনুল আবিদিন এর মানে হলো ইবাদতকারীদের সৌন্দর্য। উনি এত ইবাদত করতেন, লোকে ওনাকে ডাকতো জাইনুল আবিদিন, ইবাদতকারীদের সৌন্দর্য বলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নাম হলো আলী আওসাদ রাদিয়াল্লাহু তাআলা। উনি একা ফিরেছেন, সমস্ত আওলাদে রাসূলকে কারবালায় শহীদ করে দিয়েছে, উনি একা। কিতাবে এসেছে কারবালা থেকে ফিরে হুজুর
মক্কা শরীফে থাকতেন না মদিনা শরীফ থাকতেন, মক্কা শরীফের বাইরে থাকতেন দূরে। হুজুরের কাছে পানি নিয়ে গেলে ঝরঝর করে কাঁদতেন, এই পানিটা তোমরা আমার চোখের সামনে থেকে সরিয়ে নাও। এই পানিটা যখন দেখি আমার কারবালার কথা মনে পড়ে যায়, আমার যে বড় কষ্ট হয়। হুজুর আল্লাহর আসমানের দিকে তাকাতে আর কাঁদতেন। জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা কিতাব এসেছে, হুজুরকে দুনিয়ার কোন বিচারের জন্য ডাকলে হুজুর কাঁদতেন আর বলতেন, তোমরা আমাকে দুনিয়ার আর এই সমস্ত বিষয় ডেকো না। যে কষ্ট আমি জীবনে পেয়েছি, আমার চোখের সামনে কোন নবীর আওলাদকে আমি শহীদ হতে দেখেছি, আর আমাকে কষ্ট দিও না, আর আমাকে কষ্ট দিও না, এবার একটু আমাকে একা থাকতে দাও। যে কষ্ট আমি জীবনে পেয়েছি আর আমাকে দুঃখ দিও না। নবীর আওলাদ দ্বিতীয় মারওয়ানের জামানায় হুজুরের হাতে লোহার চেন দিয়ে বেঁধে দিয়েছিল, নবীর আওলাদকে চেন দিয়ে বেঁধেছে। আমাদের নবীর আওলাদ, আল্লাহ রাসূল বলেছেন, আমার আওলাদ আমার আহলে বায়াত কে সফিনাতুন নূহ, আমার আওলাদ আমার আহলে বায়াত হলো নূহ আলাইহিস সালামের কিস্তির নাই। ফামান রাগিবা ফাহুয়া নাজা, যে আমার আওলাদের এই কিস্তিতে উঠলো, মানে যে আমার আওলাদের ভালোবাসলো, সে নাজাত পেয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। আমার আওলাদ আমার আহলে বায়াত কে সফিনাতুন নূহ, আমার আওলাদ হলো নূহ নবীর কিস্তির মতো। যেমন নূহ নবীর কিস্তিতে যারা যারা উঠেছিল সব নাজাত পেয়েছিল, কেউ মরেনি। যারা আমার আওলাদদের ভালোবাসবে আল্লাহ পাক তাদের ওইভাবে নাজাত দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা আমার আওলাদদের ছেড়ে দিল, আমার আওলাদদের সামনে বিয়াদবি করলো, সে হালাক ধ্বংস হয়ে গেল। নবীর আওলাদ ইমাম জাইনুল আবেদিন আলী আওসাদ রাদিয়াল্লাহু আনহু হুজুরের হাতে তো লোহার চেন দিয়ে শিকল দিয়ে হুজুরকে বেঁধে রাখা। ইমাম জুহরি গিয়ে কাঁদতেন, আপনি আওলাদে রাসূল, আপনি নবীর আওলাদ, আপনার হাতে তো লোহার চেন, হুজুর বড় কষ্ট হয়। আপনি যে আমার নবীর আওলাদ। হযরত ইমাম আলী আওসাদ জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, এই জুহরি কাঁদছো কেন? তুমি জানো না আমি নবীর আওলাদ, আমি যে আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে আছি, তা না হলে তোমার নবীর আওলাদকে এই চেন দিয়ে বেঁধে রাখতে পারে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে একবার টান দিয়েছিলেন, লোহার চেন লোহার শিকল হাত থেকে খুলে চলে গিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোহরে আমি তোমার নবীর আওলাদ, এই চেনকে ভয় করি, আমি যে আমার আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে আছি। হযরত আলী আওসাদ ইমাম জাইনুল আবেদিন কারবালায় যারা যারা শহীদ করেছিল নবীর খানদানকে, তাদের মধ্যে একজন কোন একটা সময় বিপদে পড়ে ইমাম জাইনুল আবেদিনের দরবারে হাজির হয়েছে। ইমাম জাইনুল আবেদিন হুজুর চিনে ফেলেছেন, হুকুম দিলেন একে অনেক মাল দাও। অনেক মাল দিয়েছে। হুজুর আমি বড় পিপাসিত, পানি হবে হুজুর। হুজুর বলে ওকে পানি পান করো। পানি দিলেন, আরো চাই, আরো পানি দিল, আরো চাই, আরো পানি দিয়েছে। পানি পান করে সে বলে, হয়তো হুজুর আমাকে চিনতে পারে না, লুকিয়ে চলে যাচ্ছে। বেশ কিছুটা গিয়ে আবার ফিরে এসেছে। হুজুর আপনি মনে হয় আমাকে চিনতে পারেন না, এত মাল দিলেন, এত আপ্যায়ন করলেন, এত পানি পান করালেন। জাইনুল আবেদিনের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। তোমাকে তো আমি কারবালা জমিন থেকে চিনি, চোখের সামনে গোটা খানদানকে শহীদ করেছো, চিনি না। তাহলে হুজুর আমাকে এত মাল দিলেন, এত পানি পান করালেন, এত আপ্যায়ন করলেন। ইমাম জাইনুল আবেদিন আমার নবীর আওলাদ বলছে, সেদিনের মেহমানদারিটা তোমাদের ছিল, আজকে মেহমানদারিটা নবীর আওলাদের মেহমানদারি। জোরে বলো সুবহানাল্লাহ। তোমাকে তো আমি কারবালা থেকে চিনি, সেদিনের আপ্যায়নটা তোমাদের যেটা হয়েছে তোমরা করেছো, আমি নবীর আওলাদ তো ওটা পারি না। তুমি আমার কাছে আশ্রয় চেয়েছো, আমি আমার মতন করে তোমাকে আশ্রয় দিয়েছি, এটা আমার নবীর আওলাদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাঝে মাঝে আল্লাহর কাবা শরীফে তওয়াফ করতে যেতেন। হুজুর যেই কাবা শরীফে ঢুকতেন, মাতাফে সব হাজিরা তওয়াফটা বন্ধ করে দিত, সব কাবা শরীফ ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। হাজিরা আসওয়াদটা ফাঁকা, মাকামে ইব্রাহিমটা ফাঁকা, মাকামে মুলতাজিমটা ফাঁকা, হাতিমটা ফাঁকা, সব ফাঁকা হয়ে যাচ্ছে। কাবা শরীফের মাথা পুরো ফাঁকা, সব চলে যাচ্ছে।
কাবা শরীফের চাতানটাকে ফাঁকা করে দিয়েছে। কিছু কিছু হাজি বান্দা বান্দি জিজ্ঞাসা করতে লাগলেন, আল্লাহ পাকের হাজি বান্দা বান্দি গণেরা কাবা শরীফকে তওয়াফ বন্ধ হয়ে গেল, আর কি কাবা শরীফ তওয়াফ হবে না, আর কি কাবা শরীফ তওয়াফ হবে না, কাবা শরীফ বন্ধ হয়ে গেল। সবাই কেন মাথা ছেড়ে ছেড়ে চলে যায়, সবাই কেন কাবা শরীফ তওয়াফ করতে করতে বন্ধ করে দেয়। কাবা শরীফের চাতানটা ফাঁকা হয়ে গেল, হাজিরা সোয়াদ ফাঁকা হয়ে যায়, হাতিমটা ফাঁকা হয়ে যায়, মাকাম ইব্রাহিম ফাঁকা হয়ে যায়, মুলতাজিমটা ফাঁকা হয়ে যায়, রুকনে ইয়ামানি ফাঁকা হয়ে যায়। আর কি কাবা শরীফ তওয়াফ হবে না, আর কি কাবা শরীফ তওয়াফ হবে না। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ পাকের হাজি বান্দা বান্দিরা জানিয়ে দিলেন, আল্লাহ পাকের হাজি বান্দা বান্দি গণেরা সরে যান, সরে যান। চোখে কি দেখতে পান না, চোখে কি দেখতে পান না? ওই যে দূরে হেঁটে হেঁটে আসে আওলাদে রাসূল হযরত ইমামে আলী আওসাদ যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হলেন আওলাদে রাসূল, উনি হলেন আওলাদে রাসূল। সরে যান, সরে যান। যে দুঃখ জীবনে পেয়েছে, যে কষ্ট জীবনে পেয়েছে, আর ওনাকে দুঃখ দিও না, আর ওনাকে কষ্ট দিও না। শুনে যান, শুনে যান। কাবা শরীফের চাতানটা ফাঁকা করে নেন, কাবা শরীফের মাথাটা ফাঁকা করে নেন। আওলাদে রাসূল ইমামে যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একা 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 আল্লাহ পাকের কাবা শরীফ কানা ইতমিনানের সঙ্গে তওয়াফটা করতে দেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। চোখে কি দেখতে পান না? ওই যে হেঁটে হেঁটে আসে আওলাদে রাসূল হযরত ইমামে যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে কাবা শরীফের চাতানটা ফাঁকা করে দেন। আল্লাহ পাকের গাজী বান্দা বান্দি করে না, ওনার সাথে তওয়াফ করতে করতে যদি হুজুরের গায়ে পা লেগে যায়, হুজুরের গায়ে লাথি লেগে যায়, কতটা আদবের খেলাফ। উনি যে আওলাদে রাসূল, উনি যে নবীর বংশধর, উনি যে নবীর খানদান। একা একা আল্লাহ পাকের কাবা শরীফ কানা তওয়াফ করতে দেন। জনে বলুন সুবহান। আর একটু জনে বলুন সুবহান। যে দুঃখ যে কষ্ট জীবনে পেয়েছে, আর ওনাকে দুঃখ দিও না। আওলাদে রাসূল ওনাকে একটু একা একা ইতমিনানের সাথে আল্লাহর কাবাটাকে ওনাকে তওয়াফ করতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি একা ফিরেছিলেন, আর কেউ না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীর আওলাদ, আমাদের নবীর আওলাদ। নবী পাক জানার হায়াতের দুনিয়ায় শহীদের ভবিষ্যৎবাণী করেছেন। নওয়াসা আপনাকে যেখানে শহীদ করবে জায়গাটার নাম হলো কারবালা। ওটা আল্লাহর রাসূল বলে দিয়েছিলেন। মা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার ঘরে আমাদের নবী, আমাদের মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুমের মধ্যে নবী, ঘরের মধ্যে নবী হুকুম দিলেন, এই ঘরে কাউকে ঢুকতে দিও না। আল্লাহর রাসূল ঢুকলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খেলা করতে করতে কখন যে রুমের মধ্যে ঢুকে পড়েছেন মা বুঝতে পারেন। কিছুক্ষণ পরে মায়ের কানে আওয়াজ আসছে, আমাদের নবী কাঁদছেন। আম্মাজান ঘরের মধ্যে ঢুকে দেখছে নবী ইমামে হুসাইনকে কোলেতে বসিয়ে আল্লাহ রাসূল ঝরঝর করে নবী পাকের নূরের চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। মা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর নওয়াসাকে কোলে নিয়ে আদর করছেন, হুজুর কাঁদছেন কেন হুজুর? আল্লাহ রাসূল বলেছেন, উম্মে সালমা, আতানি জিবরাইল আলাইহিস সালাম আখবারানি, আমি নবী আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে আমি নবী আমাকে খবর দিয়ে গেলেন আমার হুসাইনকে আমার পরে আমার উম্মতেরা কারবালায় শহীদ করে দেবে। আমার হুসাইনকে আমার উম্মতেরা শহীদ করে দেবে আমার পরে। আমি নবী আমাকে কারবালা জমিনটা দেখিয়েছে, আমি নবী আমাকে কারবালা জমিন থেকে মাটির টুকরোটা এনে দিয়েছে। উম্মে সালমা, এই মাটির টুকরোটা রেখে দাও। যেদিন থেকে মাটির টুকরো রক্তে লাল হয়ে গিয়েছে সেদিন জানেন আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দিয়েছে। 61 হিজরি মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে দুপুরবেলা শুয়ে আছেন। 61 হিজরি দুপুরবেলা স্বপ্ন দেখছেন আমাদের নবী
ওয়ালা রাসিহি ওয়া আলাইহি তুরাব, ওয়ালা রাসিহি ওয়া আলাইহি তুরাব। আমার নবী পাকের শির মুবারকে, নবী পাকের দাড়ি মুবারকে সব মাটি লেগে আছে, মাটি ধুলো, বাদান শরীফে সব ধুলো মাটি, দাড়ি মুবারকে মাটি, শির মুবারকে মাটি। আমার নবী কাঁদছেন। উম্মে সালমান নবীকে জিজ্ঞাসা করে, আমাদের মা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কি হলো হুজুর? মা ইয়াবকি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কাঁদছেন। মা লাকা ইয়া রাসূলুল্লাহ, মা ইয়াবকি ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা রাসিহি ওয়া আলাইহি তুরাব, হুজুর আপনার শির মুবারকে, দাড়ি মুবারকে সব মাটি ধুলো। আল্লাহ রাসূল বলেছিলেন, উম্মে সালমা শহীদতু কতলাল হুসাইন আনিফান, আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। আমি রাসূল মক্তালে হুসাইন থেকে আসছি, শহীদতু কতলাল হুসাইন আনিফান, আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা উম্মে সালমা ঘুম থেকে উঠে ওই মাটির টুকরোটার কাছে ছুটে গিয়ে দেখছেন গোটা মাটির টুকরোটা রক্তে লাল হয়ে গিয়েছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফে আছেন। কয়েকবার হুজুরকে তওয়াফ অবস্থায় শহীদের জন্য মুনাফিকরা চেষ্টা করেছিল, বলুন নাউযুবিল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে কুফা থেকে চিঠি পাঠাচ্ছে, হুজুর কুফায় আসেন, আমরা আপনার বাপ আব্বার সাথে যে ব্যবহারটা হয়েছে হুজুর আমার লজ্জিত, হুজুর আপনি আসেন। হুজুর কোনো চিঠির উত্তর দিচ্ছেন না। চিঠি পাঠিয়ে 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 150টা খালি চিঠি দিয়েছে। লাস্ট চিঠিতে লিখছে, হুজুর আপনি যদি না আসেন কিয়ামতে আল্লাহর সামনে আপনার নানা জানের কাজে বলবো, হুজুর আপনাকে এত বলার পরও আপনি আসেন। হুজুর ওই চিঠিটা নিয়ে সব সাহাবাদের দেখাচ্ছে, এই দেখো আমি হুসাইনটা থাকতে পারি না, আমাকে যে কুফায় যেতেই হবে। সাহাবাদের একটাই কথা, আপনি নবীর আওলাদ, সব হারিয়েছি, আপনাকে আমরা হারাতে চাই না, হুজুর আপনাকে যেতে দেবো না। ইমামে হুসাইন বলছেন, যেতে তো আমাকে হবেই হবে, কুফায় আমাকে যেতে হবেই হবে। সাহাবারা বলো, হুজুর যেতে দেব না। হুজুর বলে, এই চিঠি পাওয়ার পর আমি তো আর থাকতে পারি না। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস নবী পাকের চাচাতো ভাই রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এত ইজ্জত আল্লাহ দিয়েছে। নবী পাক দোয়া করেছেন, জানার মাজারটা হলো তায়েফের পাহাড়ের উপরে, তায়েফের পাহাড়ের উপর হিবরুল উম্মাহ, রাইসুল মুফাসসিরিন, বাহরুল উলুম, এলেমের সাগর, জাতির মেরুদণ্ড, মুফাসসিরদের সরদার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত ইমামে হুসাইন হুজুরের কাছে চলে গেলেন, হুজুর আপনি যে নবীর আওলাদ, আপনার সাথে তো বেয়াদবি করতে পারবো না। যদি আপনি নবীর আওলাদ না হতেন, হুজুর এই মাথার চুলটাকে আপনার ধরে টেনে রেখে দিতাম, কুফায় আপনাকে যেতে দিতাম না। কিন্তু আপনি তো নবীর আওলাদ, হুজুর আপনার সাথে বেয়াদবি তো করতে পারবো না। নবীর আওলাদ যদি না হতেন হুজুর, আমি ইবনে আব্বাস আপনার মাথার চুলটাকে ধরে হুজুর মক্কা শরীফে রেখে দিতাম। হুজুর আপনি নবীর আওলাদ, এই বেয়াদবি আপনার সাথে করতে পারবো না। তবে হুজুর আপনি নবীর আওলাদ, হুজুর আপনাকে বলি আপনি কুফায় যাবেন না। যদি আওলাদ নবীর না হতে, মাথার চুলটাকে ধরে হুজুর বাঁধা দিতাম, ছাড়তাম না। সাহাবারা সব আলোচনা করে হুজুর একটা প্রতিনিধিকে পাঠালেন, হযরত মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের ফুফুতো ভাই। হুজুরের দুটো বাচ্চা বাচ্চা ছেলে, বাপের সাথে গেলেন কুফায়। হুজুর বললেন, অবস্থা ভালো দেখলে আমাকে চিঠি লিখবেন। আওলাদের ইমামে হুসাইন হুজুর পাঠিয়ে দিলেন নবীর খানদানের হযরত মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উনি চলে গেলেন।
কুফায় গিয়ে হুজুরের নামে কম বেশি 20,000 মানুষ হুজুরের হাতে বায়াত হয়ে গেল। এই অবস্থা চিত্র দেখে হুজুরকে চিঠি লিখলেন, এই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আপনি কুফায় আসেন, কুফার মানুষ সত্যি আপনার কাছে বায়াত হতে চায়। এই চিঠিটা লিখে পাঠিয়ে দিলেন। তারপর থেকে হুজুরের উপর জুলুম শুরু হয়ে গেল। কিতাব এসেছে 1 তারিখে মাগরিবের নামাজে হুজুর গেলেন, কাতারে কাতারে মানুষ হুজুরের পিছনে মাগরিবের নামাজ জামাত হচ্ছে। হুজুর সালাম ফিরিয়ে দেখছেন একটা মানুষও পিছনে নাই। আহা, সব চলে গেছে। যখন নামাজে দাঁড়াচ্ছেন পিছনে লোকের কাতার আর কাতার, সালামটা ফিরিয়ে দেখছেন একটা মানুষ আর পিছনে নাই। মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা বসে বসে কাঁদছেন। হুজুর কাঁদছেন কেন? আল্লাহ আমি শহীদ হব, আল্লাহ আমার কোনো দুঃখ নাই, তবে যে চিঠিটা যে নবীর আওলাদকে পাঠিয়ে দিয়েছি, হুজুর আমার চিঠিটা দেখে এই চিঠির ভরসা করে হুজুর চলে আসবেন। কি যে বেয়াদবি আমি করে ফেললাম। আমি যে চিঠি পাঠিয়ে দিয়েছি, চিঠি যখন হুজুর পাবে আমার চিঠির উপর ভিত্তি করে হুজুর কুফায় চলে আসবেন। হযরত মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিল। হুজুরের বাচ্চা বাচ্চা দুটো ছেলে তানাদেরও শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 61 হিজরি জিলহাজ মাসের 2 তারিখ কি 3 তারিখ হুজুর আমার মক্কা শরীফ থেকে বার হয়ে গেলেন। কম বেশি 82 জন কাফেলা নিয়ে 800 মাইল রাস্তা, এক মাস ধরে কম বেশি হেঁটে হেঁটে কুফায় যে রাত্রিরে গেলেন কারবালা। কারবালায় একই রাতে, ওই রাতে রাস্তা 3 বার ভুল করে একই জায়গায় উঠেছেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন যেও না, বারবার যখন রাস্তা ভুল হয় থামো, ফজরের নামাজের পরে পরিষ্কার হলে লোককে জিজ্ঞাসা করে যাব। ফুরাত নদীতে উযু করে ফজরের নামাজ জামাতে আদায় হয়, লোক হেঁটে হেঁটে যায়, জিজ্ঞাসা করে জায়গাটার নাম, জবাব দিতে জায়গাটার নাম হলো কারবালা। ইমামে হুসাইন হুজুর বললেন যেও না, এইখানে তাবু লাগাও। আমার নানা জান আমাকে ভবিষ্যৎবাণী করেছেন কারবালা, এই সেই কারবালা। সব খিমা লাগাচ্ছে, তাবুর খুঁটোগুলো পড়ছে। কিতাব এসেছে কারবালার জমিন থেকে কাঁচা রক্ত, এই কারবালার জমিন থেকে নিচে থেকে উঠছে, খুন উঠছে। হুজুর রক্ত বার হয়। হুজুর বললেন ভয় কেউ, এই সেই কারবালা। সব আমরা কাতারে কাতারে এই জমিনে শহীদ হয়ে যাব। কথোপকথন 1 সপ্তাহ কেটে গেল। দিনটা ছিল মুহররম মাসের 9 তারিখ। হুজুর আমার দুপুরবেলা তাঁবুতে একটু শুয়ে আছেন। খিমার বাইরে থেকে ছুটে ছুটে আসেন হুজুরের ভাই, সৎ ভাই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্বাস ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা ছুটছেন, ভাইজান হুসাইন, ভাইজান হুসাইন ওঠে। হুজুর চিকবিকি ওঠেন, কি হলো আব্বাস? বলে ইয়াজিদের লশকররা আসছে, আমাদের সঙ্গে যুদ্ধ করবে। হুজুর বলে আসতে দাও, আমাকে ডাকলে? তুমি জানো আমি ঘুমিয়ে কি করছিলাম? কি ভাইজান? হুজুর বলে আমি আমার নানাজানের সাথে একটু গল্প করছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর নানাজান কি বললেন? নানাজান আমাকে বলেছে নওয়াজা হকের উপর মজবুত থাকবেন, মিথ্যার কাছে মাথা নত করো না। হুজুর খিমা থেকে বার হয়ে এই ইয়াজিদের লশকরে, আমি আওলাদে রাসূল, নবীর আওলাদ, তোমরা আমার সাথে একান্তই লড়বে, তোমরা আমাকে ছাড়বে না। আমি হুসাইন তো তোমাদের কিছু ক্ষতি করিনি, আমি হুসাইন তো তোমাদের কিছু ক্ষতি করিনি। একান্ত যখন লড়বে, আজকে নয় কালকে এসো, আজকে মন খুলে একটু আল্লাহ পাকের ইবাদত আমি করব। জোরে বলো সুবহানাল্লাহ। এজিদের সৈন্যরা ফিরে গেল। আসর আর রাত, মাগরিবের পরে হুজুর সাথী সঙ্গী গুলোকে ডাকলেন, এই আমার সাথী সঙ্গীরা, এদের রাগ আমার উপরে, এরা আমার রক্তের পিপাসু, এরা তোমাদের সাথে এদের রাগ নয়, আমার সাথে রাগ। আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খুশি মনে তোমাদের করে আজাদ করে দিলাম, যার যেখানে খুশি চলে যাও, আমার কোনো কষ্ট নাই। যার যেখানে ইচ্ছা চলে যাও, আমার কোনো দুঃখ নাই। কথা দিচ্ছি কিয়ামতে আমার নানাজানকে বলে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যেখানে খুশি চলে যাও। হুজুর বললেন কেউ লড়ছে না, চিরাগের আলোটা জোরে হুজুর একটু অন্ধকার পাড়া করলেন। কেন? হয়তো চোখে চোখ হচ্ছে বলে লজ্জায় যেতে পারছে না।
কিছুক্ষণ অন্ধকার রেখে হুজুর আলোটাকে আবার জোরে করলেন, দেখছেন যে যেখানে ছিল সেখানেই আছে। সবার চোখে পানি পড়ে। হুজুর কারবালা জমিন আপনাকে রেখে আমরা একা, আপনাকে একা রেখে হুজুর আমরা যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। শরীরের এক ফোঁটা রক্ত থাকতে হুজুর আপনাকে আমরা একা রেখে যাচ্ছি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর হুকুম করলেন তাহলে মহিলাদের বলো চলে যেতে, মেয়েরা যেন চলে যায়। জবাব দিতে মহিলারা হুজুরের কদমে আমাদের জান, আমরা নবীর আওলাদদের কারবালায় রেখে আমরা কারবালা জমিন ছেড়ে যাব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর হুকুম দিলেন যে যার খিমার মধ্যে চলে যাও। আজকে আসুরার রাত মন খুলে আল্লাহর ইবাদত করো। গোটা কারবালা জমিনটা ইবাদতে মগ্ন হয়ে আছে, জিকিরে তাসবিতে মগ্ন। সাইয়্যিদা যায়েনাব রাদিয়াল্লাহু আনহা হুজুরের বোন, হুজুর তাবু থেকে বার হয়ে গেলেন। ভাই হুসাইন কি করছে দেখে ইমামে হুসাইন তাবুতে গিয়ে দেখছেন হুজুর আসমানের দিকে তাকিয়ে, আর হুজুরের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। ডাকলেন না, বার হয়ে চলে গেল আওলাদে রাসূলের খিমায়। এই আওলাদে রাসূলেরা, কালকে যখন আমার ভাই হুসাইন কারবালায় নামবে, তোমরা কি তাকে একা রেখে চলে যাবে? তোমরা কি আমার ভাই নবীর আওলাদ, নবীর কলিজার টুকরা, যাকে আমার নবী এত ভালোবাসতেন, যাকে আমার রাসূল বলেছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমি নবী আমার থেকে, আমি রাসূলুল্লাহ হুসাইনের থেকে, তোমরা কি তাকে একা রেখে চলে যাবে? জবাব দিচ্ছে সাইয়্যিদা যায়েনাব, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে হযরতে হুসাইনকে আমরা কারবালায় আগে নামতে দেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে যায়েনাব খুশি হয়ে গেলেন। আওলাদের রাসূল ছাড়া অন্য খানদান থেকে যারা ছিলেন তাদের তাবুয় চলে গেলেন। এই আমার ভাইয়ের সাথী সঙ্গীরা, কালকে যখন আমার ভাই কারবালায় যাবে, তোমরা কি তাকে রেখে চলে যাবে? তোমরা কি আমার ভাই হুসাইনকে কারবালায় একা ছেড়ে চলে যাবে? জবাব দিয়েছেন সাইয়্যিদা যায়েনাব, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে নবীর আওলাদকে আমরা কারবালায় আগে নামতে দেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। খুশি হয়ে গেলেন, তাবু থেকে বার হলেন। ইমামে হুসাইন হুজুরের তাবু থেকে এই ভাই বোনের এক লম্হার জন্য দেখা হয়েছে। হযরতে যায়েনাব ইমামে হুসাইনকে দেখে এক লম্হার জন্য হেসে ফেলেছেন। হুজুর বলে কি ব্যাপার হাসো? সমস্ত কথা বলে হুজুর বলে যাও খিমাতে যাও, তাবুতে যাও, আল্লাহর ইবাদত করো, না জানি কালকে সুযোগ পাবো কি পাবো না বলতে পারছি না। সব ইবাদতে মগ্ন। সাইয়্যিদা যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবাদত করতে করতে সাইয়্যিদা যায়েনাবের চোখটা একটু জুড়ে এসেছে। হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন গোটা কারবালা জমিনটা আলোয় আলোকিত, নূর আলা নূর হয়ে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে যায়েনাব দেখছেন আল্লাহর জান্নাত থেকে সব অগণিত হুরগুলো কারবালায় নেমে এসেছে। হযরতে যায়েনাব দেখছেন একজনা পর্দানশীনা মহিলা কারবালা জমিনে এক জায়গায় বসে বসে ঝাঁট দিচ্ছেন, কাপড়গুলোকে কুড়িয়ে কুড়িয়ে এক জায়গায় জড়ো করছেন। সাইয়্যিদা যায়েনাব বলেন কে মা, এই গভীর রাতে কারবালা জমিনটা ঝাঁট দেন, কাপড়গুলোকে কুড়ান। জবাব দিচ্ছেন বেটি যায়েনাব, কালকে যখন আমার হুসাইনের শরীর এখানে এসে পড়বে, হুসাইনের শরীরে ধুলো লাগবে, কাকড় লাগবে, আমার হুসাইনের কষ্ট হবে। ওই জন্য কারবালা জমিনটাকে ঝাঁট দিচ্ছে। কে মা, হুসাইনের জন্য এত মায়া, হুসাইনের জন্য এত দয়া। হযরতে যায়েনাবের দিকে মুখটা করে শরীরের নিকাবটা হাঁটিয়েছে। হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের মধ্যে দেখছেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদি বলুন না সুবহানাল্লাহ। বেটি যায়েনাব, আমার হুসাইনের শরীরে কাঁকন লাগবে, পাথর লাগবে, আমি ফাতিমা কারবালা জমিনটাকে সাফ করছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফজরের সময় হলো, নামাজ হয়ে গেল, এজিদের সৈন্যরা যুদ্ধের জন্য তৈরি হয়ে গেল। হুজুরের তাবু থেকে একা একা যায়, শহীদ হয়ে যায়। প্রথমে নিয়ম হলো তোমাদের একটা আমাদের একটা, তোমাদের এক আমাদের এক, কিন্তু হুজুরের তাবু থেকে যাচ্ছে একটা, ওদের তরফ থেকে লড়াই করছে সবাই দল বেঁধে, তীরের ঝাঁক চতুর্দিক থেকে আসছে, নবীর খানদানদের সাথীদের শহীদ করে দিচ্ছে। হুজুরের সামনে গিয়ে দাঁড়ালেন হুজুরের বড় আওলাদ হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 18 থেকে 20 বছরের যুবক বাপের কাছে এসে দাঁড়িয়েছে, আব্বাজান আমি আলী আকবরকে একটু হুকুম দেন, আমিও কারবালায় যাই। ভেবে দেখেন তো একবার, আপনার যদি ছেলে হতো, ভেবে দেখেন তো একবার, বাপ হয়ে ছেলেকে কোনোদিন এইভাবে পাঠাতে পারতেন? আপনি জানেন যে আমার ছেলে গেলে শহীদ হবে, আর ফিরবে না। ইমামে হুসাইন ঠোঁটে মুখে চুমা দিলেন, আদর করে আল্লাহ দ্বীনের জন্য পাঠিয়ে দিলেন।
হযরত আলী একবার লড়তে লাগলেন, হুজুরের বুকে একটা নেজা এসে হুজুর পুরার পিঠ থেকে নিচেই পড়ে গেলেন। ইয়া আবা, আমার বাপ বলে ডাকলেন। ইমামে হুসাইন খিমা থেকে বার হয়ে ছুটলেন। 56 বছর বয়স ইমামে হুসাইন হুজুর রাদিয়াল্লাহু তাআলা ইবনে আসাকি তারিখের মধ্যে লিখছেন, এই শির মুবারকের দাড়ি মুবারকের একটা চুলও সাদা ছিল না, সব কালো ছিল। হুজুর যখন ছেলের লাশের কাছে গেলেন, বুকেতে নেজা, আব্বা একটু বার করে দেন, বড্ড কষ্ট হয়, নেজাটা বুক থেকে বার করে দেন, আর একটু গিয়ে নড়ি, পানি যদি একটু পেতাম। হুজুরের জবানটা চুষালেন। আমি যখন পানির জন্য কাঁদতাম, নানাজান জবান চুষাতেন, হুজুর নিজের ছেলেকে জবান চুষালেন। বুক থেকে বাপ নেজা বার করেছেন, রক্তের ফোয়ারা বার হয়ে হযরত আলী একবার শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অন্য বর্ণনা এসেছে হযরত আলী আকবরকে শহীদ করে তাবুর সামনে ফেলে চলে গেলেন। হুজুর যখন ছেলের লাশটা উঠাতে গেলেন, 56 বছর বয়স, শির মুবারকে দাড়ি মুবারকের একটা চুল সাদা ছিল না, সব কালো। ছেলের লাশটাকে জড়িয়ে যখন খিমাতে এসেছেন, কিতাব এসেছে শির মুবারক আর দাড়ি মুবারকের একটা চুল আর কালো ছিল না, সব সাদা হয়ে গেছিল। ওটা আওলাদে রাসূলের তাবুটা ফাঁকা হয়ে গেছে। একজন যুবক ইমাম যাইনুল আবেদিন আলী আওসাদ রাদিয়াল্লাহু তাআলা ইমামে হুসাইন হুকুম দিলেন, খিমার মধ্যে যাও, একটা পুরাতন পাগড়ি আছে, পাগড়িটা আমাকে দাও। হুজুরকে পাগড়ি দেওয়া হলো। হুজুর পাগড়িটা পরলেন। জিজ্ঞাসা করেন, তোমরা কি জানো পাগড়িটা কার? কোনো জবাব আসে না। হুজুর জবাব দিলেন, পাগড়ি আমার নানা জান নূর নবীজির পাগড়ি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর হুকুম দিলেন, খিমার মধ্যে যাও, একটা পুরাতন চাদর আছে, চাদরটা আমাকে দাও। হুজুরকে চাদর দেওয়া হলো। জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো চাদরটা কার? কোনো জবাব আসে না। হুজুর জবাব দিলেন, চাদর আমার আম্মা জান খাতুনে জান্নাতের চাদর, এটা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর হুকুম দিলেন, খিমার মধ্যে যাও, একটা পুরাতন তলোয়ার আছে, তলোয়ারটা আমাকে দাও। হুজুরকে তলোয়ার দেওয়া হলো। হুজুর জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো এটা কার? কোনো জবাব আসে না। জবাব দিলেন, এটা আমার আব্বা জান শেরে খোদার জুলফিকার নামক তলোয়ার। জোরে বলুন না সুবহানাল্লাহ। পাগড়ির দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছেন। চাদরের দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় ফাতিমাতু জোহরা দাঁড়িয়ে আছে। তলোয়ারের দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় শেরে খোদা আলী দাঁড়িয়ে আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সকলকে আল্লাহর হাতে সুফরত করে হুজুর যাচ্ছেন, জুলজানা দুলদুলের পিঠে উঠবেন। হুজুরের বোন হযরত যায়েনাব সামনে দাঁড়িয়ে গেলেন। ভাই হোসাইন, আমি যায়েনাব আপনাকে কারবালায় নামতে দেব না, আমি যায়েনাব আপনাকে কারবালায় যেতে দেব না। ইমামে হুসাইন ঝরঝর করে কেঁদে ফেললেন। যায়েনাব, আমার আলী আকবর চলে গেল, আমার আলী আসগর 6 মাসের ছেলে, তীরের ঝাঁক চতুর্দিক থেকে এসে আমার আলী আকবর শহীদ হয়ে গেল। আমার ভাই চলে গেল, আমার ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা হুজুরের আওলাদ চলে গেল, সাথী সঙ্গী গুণ শহীদ হয়ে গেল। আমি হুসাইনকে বাধা দিও না। যায়েনাব, হযরত সাইয়্যিদা যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ভাই হুসাইন, এখন আওলাদে রাসূলের খিমায় এখনো দুটো পুরুষ আছে, এখনো দুটো আওলাদ আছে। হযরত ইমামে হুসাইন বললেন, ও দুটো বাচ্চা। হযরত যায়েনাব বলছেন, যায়েনাবের আওলাদ থাকতে ফাতেমার আওলাদকে আমি কারবালায় নামতে দেব না, যায়েনাবের আওলাদ থাকতে ফাতেমার আওলাদকে আমি কারবালায় যেতে দেব না। হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা নিজের দুটো আওলাদকে পাঠিয়ে দিলেন, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সকলকে আল্লাহর হাতে সুফরত, জান মাল আল্লাহর হাতে সুফরত করে হুজুর আমার জুলজানা দুলদুলের পিঠে উঠলেন। ঘোড়ার লাগাম টানছে, ঘোড়া পা মারছে, ঘোড়া আগে যাচ্ছে না। ঘোড়ার লাগাম টানছে, ঘোড়া পা মারছে, ঘোড়া সামনে যাচ্ছে না। ঘোড়ার লাগাম টানছে, ঘোড়া পা মারছে, ঘোড়া আগে যাচ্ছে না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুলজানা দুলদুল, কি বাবা তুমি যাচ্ছ না? ঘোড়ার পিঠ থেকে নেবে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখছেন, পিছনে দুটো পায়ে হুজুরের মেয়ে সাইয়্যিদা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোড়ার পা দুটোকে জড়িয়ে ধরে শুয়ে আছে। জুলজানা, তুমি আমার আব্বাকে নিয়ে যাওনি? জুলজানা, এ পথে যেই গিয়েছে কেউ ফিরে আসেনি, তুমি যদি আমার আব্বা জানকে নিয়ে যাও, আমার আব্বা আর ফিরে আসবে না। আমি সাকিনা ততক্ষণ পর্যন্ত ঘুমাতে পারি না যতক্ষণ আমার আব্বা আমাকে বুকে না নিয়ে আদর করে, জবান না চুষায়।
হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরত সাইয়্যিদা সাকিনা রাদিয়াল্লাহু তাআলাকে নিলেন, ঠোঁটে মুখে চুমা দিয়ে আদর করে হযরত যায়নাবের কাছে সফরত করে, সকলকে আল্লাহর হাতে সফরত করে, জান মান আল্লাহর হাতে। হুজুর আমার জুলজানা দুলদুলের পিঠে উঠে কারবালায় চলে গেলেন। হুজুর একা কম বেশি 5 ঘন্টা লড়েছিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের মুখ মুবারক থেকে নিয়ে কোমর মুবারক পর্যন্ত মোট 80টা জায়গায় আঘাতের চিহ্ন এসেছিল। 80 জায়গায় তলোয়ারের আঘাত লেগেছে, তীরের আঘাত লেগেছে 80 জায়গায়। হুজুর আমার বলে, এই ইয়াজিদের সৈন্যরা, নামাজ আমার কাজা হয়ে যায়, নামাজটা একটু পড়তে দাও। হুজুর আমার ঘোড়ার পিঠ থেকে নামলেন, হুজুর আমার নামাজে দাঁড়ালেন। এজিদের সৈন্যরা আলোচনা করে, ইমামে হুসাইন একে আমরা এতজন কম বেশি 5 ঘন্টা লড়েছে, শহীদ যদি নামাজ অবস্থায় না করতে পেরেছে, আর একে পারবো না। হুজুর আমার সেজদায় চলে গেলেন, হুজুরের একটা হাতকে কেটে দেওয়া হলো, হুজুরের শরীরটা ঘুরে গেল। হুজুরকে শহীদ করার জন্য আসছে আমর। ইমামে হুসাইন মুখের দিকে তাকালেন, আমর তোমার আব্বা হলেন সাদ, দাদু হচ্ছেন ওয়াক্কাস, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নানা জানের গোলাম, আমার নানা জানকে কত ভালোবাসতো, নানার কদমের কাছে বসে থাকতো। তোমার আব্বা হলো সাদ, দাদু হচ্ছে ওয়াক্কাস, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তুমি তার আওলাদ হয়ে আমি হুসাইনকে শহীদ করতে গেলে তোমার কি মায়া হলো? তোমার নবীর আওলাদকে তুমি শহীদ করতে গেলে। তোমার আব্বা তোমার দাদু আমার নানা জানের গোলাম, আমার আব্বার পাগল। আমার লজ্জায় মাথা হ্যাট করে চলে গেল। হুজুরকে শহীদ করার জন্য বুকের উপর এসে বসলো পাপিষ্ট জাহান্নামী সীমার। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হুজুরের শির মুবারকটা নিয়ে চলে যাও। শরীর মুবারকের উপর থেকে ঘোড়াগুলিকে ছুটিয়ে ছুটিয়ে নিয়ে যাও হলো। নবীর খানদানদের মহিলাদের শরীর থেকে গহনাগুলিকে খুলে নেওয়া হলো। নবীর খানদানদের মহিলাদের তাবুতে খিমাতে আগুন ধরিয়ে দেওয়া হলো। 3 দিন পর্যন্ত কারবালার আসমানটা লাল হয়েছিল। 3 দিন পর্যন্ত লাল অবস্থায় আসমান ছিল, সূর্য ওঠে না, লাল হয়েছিল আসমান 3 দিন পর্যন্ত। সন্ধ্যা নেমে এসেছে, সাইয়্যিদা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদা সাকিনাকে খুঁজে পাচ্ছে না। সাইয়্যিদা যায়নাব সাইয়্যিদা সাকিনাকে খুঁজছেন, খুঁজে খুঁজে দেখছেন কারবালা জমিন এক জায়গায় একটু উঁচু হয়ে আছে। সেখানে ছুটে ছুটে গিয়ে দেখছেন সাইয়্যিদা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিসিম শরীফটা, শরীর মুবারকটা, বাদান মুবারকটাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আব্বা জান, আমি সাকিনা এখনো পর্যন্ত পিপাসায় আছি আব্বা, আপনি জবান না চুষালে আমি ঘুমাতে পারি না, বুকে না জড়িয়ে আদর করলে আমি সাকিনা ঘুমাতে পারি না। হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদা সাকিনা রাদিয়াল্লাহু আনহাকে কোলে নিলেন। পরের দিন হাঁটিয়ে হাঁটিয়ে কুফায় নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহ ইবনে জিয়াদ বেঈমান নালায়েক জাদুর সন্তান ইমামে হুসাইন হুজুরের শির মুবারকে, ঠোঁট মুবারকে, মুখ মুবারকে ছুরির বাড়ি আঘাত করেছিল। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। 14 দিন হাঁটিয়ে হাঁটিয়ে দামেস্ক ইয়াজিদের সামনে নিয়ে যায়। 14 দিন হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যায় নবীর আওলাদদের করে, নবীর খানদানদের করে। হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গিয়ে সুকে হামিদি যে বাজারটায় দাঁড় করিয়েছিল, হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা হুজুর বোন ছিলেন, তিনি বললেন যিনি আমার ভাইয়ের শির মোবারকটা নেজা করে নিয়ে যায় উনাকে একটু বলেন উনি যেন আমার ভাইয়ের শির মোবারকটা একটু আগিয়ে আগিয়ে নিয়ে যায়, একটু সামনে নিয়ে যায়, কেন আমার ভাইয়ের জবান থেকে আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত হচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের শির মোবারক থেকে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত হচ্ছে, ওটা একটু আগিয়ে নিতে বলে। সবাই ওটা দেখতে ব্যস্ত থাকবে। আবার নবীর ঘরের মেয়ে আজ কদিন আমাদের হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে এসেছে, আমাদের পর্দা ঠিক নয়, আমাদের দিকে কেউ না তাকায়, আমাদের বেয়াবরু না হয়ে যায়। সুকে হামিদিতে নবীর খানদানকে দাঁড় করিয়েছে। কেউ কেউ রাস্তা থেকে পাথরগুলোকে তুলে নবীর আওলাদদের দিকে ছুটছে। হযরত যায়নাবকে দেখে বলে
আমরা বন্দী নয়, আমরা গোলাম নয়, আমরা গোলাম নবীর খানদান, নবীর আওলাদ। হযরত যায়েনাবের কাছে কে যেন একজন এসে কিছু খাবার, কিছু কাপড় আর পানি দিয়ে গেল। হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা চোখ ভরা পানি দিয়ে জিজ্ঞাসা করলেন, কার মনে এত মায়া, কার মনে এত দয়া? আজ 14 দিন হাঁটিয়ে হাঁটিয়ে এনেছে, কেউ এক গ্লাস পানিও দেয় না। কার মনে এত মায়া হয়ে গেল, খাবার কাপড় পানি দিয়ে পাঠিয়েছে? জবাব দিচ্ছে ওই বাড়ির উপর থেকে ওই মহিলা পাঠিয়েছে। উনি বললেন ওনাকে কি ডাকা যাবে? হযরত যায়েনাবের সামনে ডাকা হলো। হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, কে মা? এত মায়া এত দয়া? আজ 14 দিন হেঁটে হেঁটে এসেছি, কেউ জিজ্ঞাসা করেন আপনি কি আমাদের চেনেন, আপনি কি আমাদের জানেন? উনি জবাব দিচ্ছে আমি আপনাদের চিনি না। তাহলে এই ব্যবহার? জবাব দিচ্ছে আমি হলাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেমা ফিজ্জা। আমি হযরত ফাতিমার কাছে থাকতাম, ওনার খেদমত করতাম। বিদায় বেলায় জিজ্ঞাসা করলাম, মা আমি তো বিদায় নিচ্ছি, তবে কিছু আমাকে নসিহত করে। হযরত ফাতিমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আমাকে নসিহত করেছিল, ফিজ্জা জীবনে কোনোদিন যদি কোনো কয়েদি, কোনো বন্দী তুমি দেখতে পাও, তাদের করে খাবার দেবে, কাপড় দেবে, পানি দেবে। আজ এত বছর অতিক্রম হয়ে গেছে, কোনো গোলাম কোনো বন্দী এভাবে দেখতে পাইনি। প্রথম আপনাদের দেখি যে তাই দিয়ে পাঠালাম। হযরত যায়েনাব বললেন আমাদের সাথে এই ব্যবহার, এই আখলাক করলেন, মনে থেকে কিছু আশা আছে? হযরত ফিজ্জা বলেছিলেন মনে আশা, যখন মদিনা শরীফ থেকে এসেছিলাম হযরত হুসাইন আর হযরত যায়েনাবকে ছোট ছোট দেখেছিলাম, কোলে পিঠে করে আদর করেছি, কত কোলে করে নিয়ে ঘুরেছি, আদর দিয়েছি, ভালোবাসা দিয়েছি। মনটায় আশা মরণের আগে আল্লাহ পাক যদি একবার আমাদের দেখার সুযোগ করে দেন। হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা চোখ ভরা পানি নিয়ে বললেন, ফিজ্জা ওই যে নেজার মধ্যে যে মাথাটা ঝোলে উনি হলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আর আমি যে তোমার সামনে দাঁড়িয়ে আছি আমি হলাম ফিজ্জা রাদিয়াল্লাহু তাআলা। এজিদের সামনে নিয়ে যাওয়া হলো। হুজুরের শির মোবারকটা দামেস্কের গোডাউনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। 3 দিন পর দামেস্কের গোডাউন থেকে হুজুরের শির মোবারকটা রাতের অন্ধকারে সুলাইমান বিন আব্দুল মালিক ওটাকে বার করে নিয়ে বন্ধুদের নিয়ে সুন্দর করে গোসল দিয়ে দিবাজ কাপড় দিয়ে জড়িয়ে দাফন করে দিলেন। ওই রাত্রিতে আল্লাহ রাসূলকে স্বপ্নতে আল্লাহ রাসূল বলতে, সুলাইমান তুমি আমার নওয়াসার সাথে যে ব্যবহার করেছো, আমি রাসূলুল্লাহ তোমার উপর খুশি হয়ে গিয়েছি। আমি রাসূল তোমাকে কথা দিচ্ছি কিয়ামতের সাথে করে নিয়ে আমি নবী আল্লাহর জান্নাতে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই আওলাদের ভালোবাসা, সেই আওলাদের মহব্বতে এসেছেন, সেই নবীর খানদানের ভালোবাসায় এসেছেন, সেই নবীর আওলাদের প্রেমে এসে বসেছেন। মনটাকে ভালো করে শুধু ইমামে হুসাইন হুজুরের ভালোবাসা, আওলাদের রাসূলদের ভালোবাসা, শহীদে কারবালার ভালোবাসা এসে বসলে হবে না। তানাদের মহব্বতে জীবনটাকে পরিবর্তন করতে হবে। তানাদের মহব্বতে আমাদের জীবন থেকে নোংরা গুণকে দূরে সরাতে হবে। মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, এগুলিকে জীবন থেকে মুছতে হবে। তবেই কিন্তু ইমামে হুসাইন হুজুরের পরিচিত মহব্বত, তবেই হলো আওলাদের রাসূলের পরিচিত ভালোবাসা, তবেই হলো শহীদে কারবালার পরিচিত মহব্বত। আওলাদের রাসূলদের ভালোবাসা এসেছেন, নামাজ পড়েন না, এটা কিন্তু আওলাদের রাসূলের ভালোবাসা নয়। ইমামে হুসাইন নামাজ অবস্থায় শহীদ হয়েছে, হুজুর নামাজ হালাতে শহীদ হয়েছে। আর সেই ইমামে হুসাইনের মহব্বতে মাহফিল কায়েম করে যদি আমরাই নামাজ না পড়ি, মনে হয় ইমামে হুসাইনকে ভালোবাসতে পেরেছি বলে মনে হয় আপনাদের? আমার মনে হয় ওই বেনামাজি ইমামে হুসাইনের কাছে বড় দুশমন, ওনার থেকে বড় দুশমন আর কেউ নাই। দেখবে আমাদের সমাজে মুহররম মাস আসলে আমাদের সমাজে কিছু বার হয়, মুখে দাড়ি নাই, নামাজ নাই, কালাম নাই, বিড়ি পান করে, সিগারেট পান করে, শরাব পান করে, গলায় ঢোললে ঢোল পেটে, হাই হাসান হাই হোসেন, বলুন নাউজুবিল্লাহ। এরা হুসাইনি না, এরা হলো এজিদি। ইমামে হুসাইনের গোলাম কোনদিন ইমামে হুসাইনের জিকিরটা মদ পান করে করতে পারে না। ইমামে হুসাইনের গোলাম মদ পান করে ইমামে হুসাইনের জিকির করতে পারে না।
এজিদের গোলাম পারে, হুসাইনের গোলাম পারে না রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখবে আমাদের সমাজে কিছু কিছু জায়গায় আছে, আল্লাহ পাক এই ফিতনা থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। মায়েরা, বোনেরা, মেয়েরা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। সাইয়েদা যায়নাব ওই কঠিন অবস্থাতে কিন্তু পর্দার খেয়াল করছে। ভাইয়ের শির মোবারকটাকে একটু আগিয়ে আগিয়ে নিতে বলেন, জবান থেকে কোরআন শরীফ তেলাওয়াত হয়। এই অবস্থাটা সবাই তাজ্জুব হয়ে দেখবে, আমাদের দিকে কেউ দেখবেন, আমার নবীর ঘরের মেয়ে আমাদের পর্দা হয়ে যাবে। ওই অবস্থায় সাইয়েদা যায়নাব পর্দার চিন্তা করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়েরা, আমার বোনেরা, পর্দা নশিনা হয়ে যান, নামাজি হয়ে যান। আল্লাহ পাক আমাদের কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে নবীর আহলে বায়াতের গোলাম করেন, বলুন আমিন, বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে সাহাবাদের গোলাম হিসাবে কবুল করেন না, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের সকলকে আমার নবী পাকের গোলাম হিসাবে কবুল করে, বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক দেন, আল্লাহ পাক যদি কোনোদিন কবুল করেন, আবার দেখা হবে। আসে যে নবীকে না বানান আল্লাহ পাক কিছু বানাতেন না। যুগটা ইয়ামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবীর ভালোবাসায় মোহাব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা একটু সালামের তোহফা, সালামের নজরানা জানিয়ে দিই। সবাই একটু ওঠে, সবাই একটু ওঠে, সালাম পড়ে নবী